আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো এটা আমাদের কমেন্টে জানা দাও। এইটা হচ্ছে আমাদের এইমার্স একাডেমি এইচএসসি ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আর প্রথম ভিডিও আমি তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বক তত্ত্ব নিয়ে ভিডিও দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমাদের লেকচার 1। আর আমার জানা নেই এই চ্যাপ্টার শেষে আমাদের কয়টা লেকচার লাগবে। বিনা প্যানিকে তুমি লেকচার দেখা শুরু করো। ইনশাল্লাহ আমি তোমাদের এখানে কনসেপ্ট সিকিউ সলভিং সব করাই দেবো, যাতে তোমাদের একাডেমিক অ্যাডমিশন দুটি একসাথে কভার হয়ে যায়। আর আমি চেষ্টা করব তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যত চ্যাপ্টার আছে সবগুলো ফ্রি প্লেলিস্ট করে দেওয়া। আর প্রতিটা প্লেলিস্টে একাডেমিক অ্যাডমিশন সব মিলে থাকবে। আর যাতে তোমাদের অন্য কোথাও পড়তে না হয় ফিজিক্সের জন্য, অন্য কোথাও ঘুরতে না হয় ফিজিক্সের জন্য, অন্য কোথাও বসতে না হয় ফিজিক্সের জন্য। ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা সব শেষ করতে পারবো। আর আজকে আমাদের পড়ার টপিক কী কী একটু দেখে নিই একবার। আজকে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, বায়োট সাভার্ট ল আর কিছু প্রবলেম সলভিং করব। আর একটা কথা বলে দিই যে আমরা এখানে কনসেপ্ট যা যা পড়বো তোমরা সব নোট খাতা তুলে নিবা। আমি যদি সিম্পলি এইভাবে দুইটা দাগ দিই, একটা দাগ দিয়ে, এইগুলোও কিন্তু নোট খাতা তুলে নেবে, কারণ নোট খাতা থাকা খুবই বেশি ম্যান্ডেটরি। কারণ তুমি যেখানে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও, একটা ভিডিও দেখতেছো, এমনকি প্লেলিস্টে হয়তো 5, 6, 7, 8টা ভিডিও থাকতে পারে, তার মানে মিনিমাম 7 ঘন্টা ভিডিও। অ্যান্ড প্রতিবার কি তুমি এতগুলো ভিডিও দেখবা? না, তুমি একবার নোট করে রাখবা, দেন পরবর্তীতে নোটটা রিভাইজ করলে তোমার আর কিছু রিভাইজ করা লাগতেছে না। ওকে, সেকেন্ড কথা হচ্ছে যেগুলো প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয় ওগুলো আমি তো সলভ করা দিবই। ইভেন তোমাকে বাসায়ও ট্রাই করতে হবে যে আমি নিজে পারতেছো কি না, বা বোর্ড কোশ্চেনে সলভ করতে পারতেছো না, এগুলো নিজে দেখতে হবে। আর আমি তোমাদের কনসেপ্টটাকে গোড়া থেকে পড়াই দেবো, যাতে তোমাদের কোনো গোড়াতে গণ্ডগোল না থাকে। আর একটা কথা, এই চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের স্থির তড়িৎ খুব ভালো জানা থাকতে হবে। তা স্থির তড়িৎ আমি তোমাদের এখন দিইনি, তা আমি মনে করি যে স্থির তড়িৎ না শিখলে কেউ তো হয়তো চুম্বক ক্রিয়া পড়তে আসে না। সো একটু স্থির তড়িৎ একবার হলেও পড়ে আসবা। ইভেন আমি স্থির তড়িৎ তোমাদের দিব, কোনো প্রেশারই নেই। বাট এই চ্যাপ্টারটা আমার অনেক ভালো লাগে, তাই এই চ্যাপ্টার আমি আগে দিচ্ছি। ওকে, সো বেশি কথা না বলে আমরা সামনের দিকে আগায় যাই। আমরা একটা কাজ করে নিই, এটা কোথায় ভুলে গেছি। হ্যাঁ, ওকে আচ্ছা, চলো আমরা আগে ওয়েস্টেডের পরীক্ষা দেখব। ওয়েস্টেড এর পরীক্ষা। তোমরা একটা কাহিনী জানো যে একটা তার থেকে কারেন্ট প্রবাহ হইলে বা তড়িৎ প্রবাহ হইলে ওখানে ম্যাগনেট সাইডে যে রাখা হয়, ম্যাগনেটটা একটু নড়ে যায়। এখন কথা হচ্ছে এই পরীক্ষাটা করছে কে? এটা করছে হচ্ছে ওয়েস্টেড। তা মনে করো যে সিম্পলি এখানে একটা তার আছে, এই তারে কোনো আমি কারেন্ট প্রবাহ দিইনি, অর্থাৎ এখানে কারেন্ট প্রবাহ ছিল 0। ঠিক আছে, আমি তারের মধ্যে কোনো কারেন্ট প্রবাহ দিইনি। তার মানে কি, এখানে যদি আমি একটা ম্যাগনেট রাখি, ম্যাগনেটের কাঠি রাখি, বা ম্যাগনেট শলাকা রাখি, বা চুম্বক শলাকা রাখি, এইটা হচ্ছে আমাদের নর্থ পোল, এটা আমাদের সাউথ পোল। ওকে, এটা হচ্ছে আমার নর্থ পোল, এটা সাউথ পোল। আর কারেন্ট যদি রাখি, মানে কারেন্ট যদি না দিয়ে রাখি, তখন দেখা যাচ্ছে এই কাঠিটার কোনো পরিবর্তন নাই, ও নর্থ সাউথ যেভাবে আছে সেভাবেই থাকবে। একটা কথা বলে রাখতে চাই, দেখেন নর্থ সাউথ কীভাবে থাকে, পৃথিবী সাউথ নর্থ বরাবর। ঠিক আছে, তার মানে হয়তো পৃথিবী সাউথ এখানে, নর্থ এখানে, তার মানে চুম্বকের নর্থ সাউথ এখানে। ওকে, আচ্ছা, ওকে। সো এতদূর আমরা চিন্তা না করি, আপাতত এটুকু চিন্তা করো। ওকে, আচ্ছা, এরপর এটা প্রথম ক্ষেত্র গেল। দ্বিতীয় ক্ষেত্রে আমি করলাম কি, এই তারের মধ্যে কারেন্ট প্রবাহ দিলাম, অর্থাৎ এই তারের মধ্যে কারেন্ট প্রবাহ আছে। এই যে আমি তীর দিয়ে চিহ্ন দিচ্ছি, এখানে কি করছি, এখানে একটা কারেন্ট প্রবাহ করছি। কারেন্ট প্রবাহ করলে কি হবে, এরপর যদি আমি এখানে ম্যাগনেট শলাকা যদি রাখা হয়, এটা নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, তখন দেখা যাচ্ছে জিনিসটা এইভাবে বাঁকা হয়ে গেল, জাস্ট এইভাবে বাঁকা হয়ে গেল। ছিল এইখানে, নর্থ পোল চলে আসলো এইখানে, সাউথ পোল চলে আসলো এইখানে, অর্থাৎ ও লুপটা এই দিকে নিল। কি দেখলো, যে একটা কাঠি এভাবে রাখছি, বুঝো, এই কাঠিটাকে চিন্তা করো, অথবা এই মার্কারটাকে চিন্তা করো। এটা হচ্ছে মনে করো যে চুম্বক, এটা নর্থ পোল সাউথ পোল। যখন কারেন্ট আমি এই দিকে উপরের দিকে দিলাম, তখন আমার নর্থ পোলটা এইভাবে ঘুরে গেল। ওকে, আর সাউথ পোলটা এই পাশে সরে আসলো। আচ্ছা, এটা কখন, যখন আমি কারেন্ট প্রবাহ করছি উপরের দিকে, এটা কোন দিকে, এটা ছিল আপ। ঠিক আছে, তো কারেন্ট উপরের দিকে ছিল। আচ্ছা, 3 নম্বর আরেকটা জিনিস আমরা কেস সার্ভে করি। কারেন্ট যদি আমি এখন নিচের দিকে দিই, কারেন্ট নিচের দিকে দিতে পারি না, এটা কি
কারেন্ট যদি আমি ডাউনে দিই বা নিচের দিকে দিই তখন কি দেখা যাচ্ছে সিম্পলি কেমন ছিল চুম্বকটা, নর্থ পোল ছিল এখানে, সাউথ পোল ছিল এখানে, তখন কী হয়ে যাবে জাস্ট এইভাবে বাঁকা হয়ে যাবে। কী হবে এইভাবে বাঁকা হয়ে যাবে, সাউথ এখানে চলে আসবে, নর্থ এখানে চলে আসবে। তার মানে লুপটা নেবে কি উল্টা দিকে, লুপটা নেবে কি উল্টা দিকে। দেখো এটাতে কি ছিল এখানে আসছে এখানে, এটা কিছু ছিল এখানে আসছে এইভাবে, এইভাবে জাস্ট লুপ নিছে। ওকে, এভাবে লুপ নিছে। তা এই পরীক্ষা থেকে কী বোঝা যাচ্ছে, এই পরীক্ষা দিয়ে বোঝা যাচ্ছে যে যদি কারেন্ট প্রবাহ হয় তার মানে নিশ্চয়ই ওখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। যদি কারেন্ট প্রবাহ হয় তার মানে নিশ্চয়ই ওখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। কারেন্ট প্রবাহ বন্ধ করে দিলে ম্যাগনেট নিজের জায়গায় চলে যায়, কারেন্ট প্রবাহ করলে ম্যাগনেট ওকে লুপ নিচ্ছে, কারেন্টের আমি মান যত বাড়াচ্ছি লুপ আমার তত বেশি হচ্ছে। কারণ কি, কারেন্ট প্রবাহের সাথে ম্যাগনেটের একটা ডিরেক্টলি সম্পর্ক আছে। তার মানে আমার যদি ম্যাগনেটিক ফিল্ডকে বা হচ্ছে ম্যাগনেট ক্ষেত্রকে আমি আপাতত আচ্ছা চুম্বক ক্ষেত্র লিখি, চুম্বক ক্ষেত্র আমি যত বেশি পাবো মানে কারেন্ট আমি যত দেব বা তড়িৎ প্রবাহ যত দিব, তাই না, আমি তড়িৎ প্রবাহ যত দিব চুম্বক ক্ষেত্র আমি তত বেশি পাবো। এইটা প্রমাণ কেমনে পাই, ওয়েভ স্টেটের পরীক্ষাতে। এটা প্রমাণ কোথায় পাই রে, এই ওয়েভ স্টেটের পরীক্ষাতে। ওকে, এটা আমাদের খুব বড় কোনো প্রমাণ না, এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আর তো আমরা একটু সামনের দিকে আগা যাই, এটা নিয়ে কোনো বেশি কোশ্চেন আসবে না, কিছু না, জাস্ট এটা লিখে তো এটা তার, ঠিক আছে, এটা লিখে তো এটা তার খালি, ঠিক আছে, এটা তার। আচ্ছা এটা কি, এটা তার। ওকে নেক্সট। ওকে, এরপর দেখবো আমরা আচ্ছা তড়িৎ ক্ষেত্র, ম্যাগনেট ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। ওকে আচ্ছা চুম্বক ক্ষেত্র বেসিক্যালি এই জিনিসটা কি, আচ্ছা চুম্বক ক্ষেত্র থেকে আমরা দুইটা টার্ম জেনে নেব, দুইটা টার্ম জানবো আমরা, যে এখানে রাখবো আমরা চুম্বক ক্ষেত্র, আর এখানে রাখবো আমরা তড়িৎ ক্ষেত্র। ওকে আচ্ছা, চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয়, চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয় বি দ্বারা। কি দ্বারা, বি একটা ভেক্টর রাশি, এই বি দ্বারা। ওকে, আর তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করা হয় কি দ্বারা, ই দ্বারা। প্লিজ একটু রিলেট করে পড়াশোনা করো, সবই কিন্তু সেম। শোনো এখানে যা যা আছে সবই কিন্তু সেম জিনিস। আর ভাবতেছো কী ব্যাপার, আমরা তো ম্যাগনেটিক চ্যাপ্টার পড়তে আসি, তড়িৎ ক্ষেত্রে কেন চলে যাচ্ছে, না ব্যাপার আছে, ব্যাপার আছে, ভেজাল আছে। ওকে, আমি আগাই আস্তে আস্তে জাস্ট দেখো, নোট করো, বুঝতে পাবা। রিলেট করে না পড়লে কিছুই হবে না জীবনে। ওকে আচ্ছা, চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয় বি দ্বারা, আর ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছিল তড়িৎ ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছিল তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করা হয় ই দ্বারা। আচ্ছা, চুম্বক ক্ষেত্র জিনিসটা কীরকম, মনে করো এটা হচ্ছিল নর্থ পোল আর এটা মনে করো সাউথ পোল। ওকে, এটা মনে করো সাউথ পোল। আচ্ছা, এটা কাজ করি আমরা লাল রং নেই নর্থ পোলে, এটা ছিল নর্থ পোল। ওকে, আর এইটা হচ্ছে সাউথ পোল, এটা কি সাউথ পোল। আচ্ছা, তাহলে এর তড়িৎ চুম্বক বলরেখা কীভাবে যাবে, জাস্ট নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে। এটা আমার কি, এইটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র বি, অথবা এর আরেকটা নাম কি ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এটার নাম কি ম্যাগনেটিক ফিল্ড বি। ঠিক আছে, এটার নাম কি ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, অন্যদিকে আমার তড়িৎ ক্ষেত্রে কি ঘটে, তড়িৎ ক্ষেত্রে কি ঘটে, মনে করি এখানে একটা প্লাস চার্জ রাখছো, এখানে একটা মাইনাস চার্জ রাখছো। ঠিক আছে, একটা প্লাস চার্জ রাখছো, একটা মাইনাস চার্জ রাখছো। এখন কাহিনী কি ঘটবে, প্লাস চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়ে মাইনাস চার্জে প্রবেশ করবে, প্লাস চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়ে কি হবে, মাইনাস চার্জে প্রবেশ করবে। প্লাস চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়ে
মাইনাস চার্জে প্রবেশ করবে, তাই না? তার মানে বলরেখা বের হয় কোথা থেকে? প্লাস চার্জ থেকে। বলরেখা বের হয় কই থেকে? প্লাস চার্জ থেকে। আর প্রবেশ করে কোন দিকে? মাইনাস চার্জের দিকে, তাই না? তা এগুলো আমার কি? এইটা আমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এগুলো আমার কি? তড়িৎ ক্ষেত্র অথবা তড়িৎ বলরেখা, বা অথবা কি বলা হয় এটা? তড়িৎ কি বলা হয়? তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা। ওকে, বা এই লোকে আরেকটার নাম কি? ইলেকট্রিক ফিল্ড, ILD। এটা আরেকটার নাম কি? ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এইগুলো তো জানি আমরা, আপাতত এখন জানলাম, না জানলে এগুলো আমরা জানলাম। ওকে, তা এগুলো আমার কি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, বা এগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি, তাই না? এগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। আর এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? বি দ্বারা প্রকাশ করি। এই জাস্ট একটু এই ডিফারেন্সটা মনে রাখো। চুম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করি, তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ওকে, বলো এই জিনিসটা বোঝা গেছে? বোঝা গেছে। ওকে, এই জিনিসটা বুঝতে পারলে এখন আমরা টপিকগুলো আরও ভালো বুঝবো। এখন একটা সার্ভে করব, জিনিসটা কীরকম সার্ভেটা হবে একটু দেখে নেই। মনে করো যে একটা তার রাখলাম এখানে, তার রেখে এখানে তড়িৎ কারেন্ট প্রবাহ করলাম। কি করছি? একটা তার রাখছি, তারের মধ্যে কি করছি? একটু কারেন্ট প্রবাহ করছি। আচ্ছা, এই তারের সামনে এখানে একটা কিউ চার্জ রাখলাম। কি করছি? তারের সামনে একটা কিউ চার্জ রাখছি। আচ্ছা, এখন এই চার্জটার ব্যাপার হচ্ছে কি, এই চার্জটা স্থির। এই চার্জটা কি? স্থির, অথবা এই চার্জটা রেস্টে আছে। ওকে, আরেকটা কথা হচ্ছে এই চার্জটার মধ্যে কোনো গতিশক্তি নাই। এই চার্জে কি নেই? কোনো গতি শক্তি নেই। তার মানে কি? স্থিরতে বুঝাচ্ছে, গতিশক্তি নাই মানে ওর মধ্যে কোনো বেগ নেই, ঠিক না? আচ্ছা, আর একটা কথা হচ্ছে এই চার্জটার কি বলা যায়? এই চার্জটা কি বলা যায়? আচ্ছা, এটা নিজেই তার চার্জ লিখে দিই, চার্জ লিখে দিই, এটা একটা চার্জ। ওকে, ওকে, এখন দেখা যাচ্ছে যে আমি যদি কারেন্টের মধ্যে তড়িৎ প্রবাহ করি, তার মানে কি বোঝাচ্ছে? ওখানে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, বা চুম্বক বলরেখা তৈরি হবে, বা কি চুম্বক ক্ষেত্র তৈরি হবে। বাট আমি যদি স্থির কিউ রেখে দেই বা স্থির চার্জ রেখে দেই, তার মানে ওখানে কিন্তু এই চার্জের উপর কোনো প্রভাব বা কোনো বল ক্রিয়েট হবে না। কি বললাম? আমি যদি ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা স্থির চার্জ রেখে দেই, তার মানে আমি এখানে কোনো বল পাচ্ছি না, আমি এখানে বলের অংশ পাচ্ছি না, বা আমি এখানে কোনো কি পাচ্ছি না? ফোর্স পাচ্ছি না। এখানে আমি কোনো ফোর্স পাচ্ছি না। কেন ফোর্স পাচ্ছি না? কারণ এখানে আমি ম্যাগনেটিক ফিল্ড ঠিকই আছে, বাট হচ্ছে কিউ রাখতেছি, স্থির কিউ রাখতেছি, কোনো ফোর্স পাচ্ছি না। অন্যদিকে কি দেখা যায়? অন্যদিকে কি দেখা যায় যে আমরা যদি কোনো তড়িৎ ক্ষেত্রে, মনে করো এটা ইলেকট্রিক ফিল্ড, এগুলো কি সব? ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এটা যদি, এটা কিসের জন্য গেল? এটা চুম্বক ক্ষেত্রে। ওটা দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রের কথা চিন্তা করি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, দেখে কিন্তু বোঝা উচিত ই মানে ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রে আমি যদি কোনো চার্জ রাখতাম এখানে, আর এই চার্জটা যদি হইতো স্থির চার্জ হইতো, এটাও যে স্থিরই হইতো, তখন দেখা যেত এই চার্জটা ওই তড়িৎ ক্ষেত্র বরাবর এই দিকে চলে যাচ্ছে। এই চার্জটা কি হচ্ছে? তড়িৎ ক্ষেত্র বরাবর এই দিকে চলে যাচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই এখানে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, নিশ্চয়ই এখানে একটা বল পাচ্ছে। ঠিক আছে না? তাহলে আমি কি দেখলাম যে চুম্বক ক্ষেত্রে আমি একটা স্থির চার্জ রাখছি, ওর মধ্যে কোনো পরিবর্তন নাই, ওকে সোজা দিছে, সোজা বরাবর চলে গেছে, ও ক্ষেত্রের দিকে বাঁকায়া যায় নাই। আবার যখন আমি একটা তড়িৎ ক্ষেত্রে ওই স্থির চার্জ রাখছি, ও কিন্তু ক্ষেত্রের দিকে বাঁকায় গেছে। তার মানে কি? এই চার্জ আর এফের গুণফলটা কি আমার ই চলে আসতেছে না? বা আমরা বলি না একক চার্জের উপর যেই পরিমাণ বল প্রয়োগ হয় ওটাই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, বা ই বের করি না? আচ্ছা, ওই জন্য আমরা কি লিখি? তড়িৎ প্রাবল্য।
তড়িৎ প্রাবল্য কি লিখি? আচ্ছা এখানে একটু কারেকশন করি হালকা। ই এ ছি 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 ই হচ্ছে না কেন? ই ইকুয়াল টু কি লিখি? এফ বাই কিউ। একক চার্জের উপর যে পরিমাণ বল প্রয়োগ হয়েছে, দ্যাটস এটা ভেক্টর রাশি, আমি এখানে ভেক্টোরিয়া দিয়ে দিলাম। ওকে, কোনো সমস্যা আছে না? আচ্ছা, কিন্তু আমি এই চুম্বক ক্ষেত্রে কিন্তু এই জিনিস আমি দেখতেছি না। চুম্বক ক্ষেত্রে কিন্তু আমি এই বিষয়টা লক্ষ্য করতেছি না। চুম্বক ক্ষেত্রে আমি চার্জ দিয়ে দিছি, চার্জে কোনো পরিবর্তন নাই। ওকে, আচ্ছা এরপর করলাম কি? এরপর আমি আবার তার নিলাম, আবার কি করলাম? তার নিলাম। ওকে, আচ্ছা এটাও কিন্তু চুম্বক ক্ষেত্রে, আবার এটা কিন্তু চুম্বক ক্ষেত্রে। এখন করলাম কি? এখানে কারেন্ট প্রবাহ করছি, এই চার্জটাকে একটা গতি শক্তি দিছি। চার্জটা কি দিছি? একটা গতি শক্তি দিছি, মানে এই চার্জকে একটা বেগ দিছি। এই চার্জকে কি দিছি? একটা বেগ দিছি। আচ্ছা, তার মানে এই চার্জে গতিশীল, অথবা এখানে চার্জে কি আছে? গতি শক্তি আছে। অথবা কি আছে? এই চার্জে বেগ আছে, ঠিক আছে, বা ভেলোসিটি আছে। ওকে, এই চার্জে কি আছে? বেগ আছে, ভেলোসিটি আছে। এটা কিন্তু এখন রেস্টে নাই, এই চার্জে ভেলোসিটি আছে। এখন দেখা যাচ্ছে যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডে, যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডে, এটা আমার কোনো ম্যাগনেটিক ফিল্ড, ওকে, এটা হচ্ছিল ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো চার্জকে একটা বেগ দেওয়া হয়, বা ওকে একটা গতিশীল করা হয়, বা গতিশক্তি দেওয়া হয়, তখন কি হচ্ছে জিনিসটা? এই চার্জটা জাস্ট এই দিকে সরে সরে যাচ্ছে। এই দিকে কি হচ্ছে? সরে সরে যাচ্ছে, বা এই ভিতর দিকে চলে যাচ্ছে। কি হচ্ছে? ভিতর দিকে চলে যাচ্ছে। তার মানে বলতে পারো যে এর ম্যাগনেটিক ফিল্ড যদি বি এই দিকে থাকে, চার্জ যাবে হচ্ছে ভিতর দিকে। চার্জের বেগ কই হবে? জাস্ট ভিতর দিকে, থিটা। মনে করো আমি বলতে পারো এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে বেগ হবে কোন দিকে? এই জাস্ট ভিতরের দিকে। ওকে, বেগ হবে কোন দিকে? ভিতরের দিকে। এই যে লম্ব বরাবর, এটা পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে, এটা কি পুরো পারপেন্ডিকুলার থাকবে ভিতর দিক বরাবর। ওকে, আচ্ছা, তা এখানকার ফোর্সটা কি ঘটবে? দেখো, এখানকার ভি একটা ভেক্টর রাশি, বিও কি একটা ভেক্টর রাশি। তা দুইটা ভেক্টর রাশি গুণ করে যে ফোর্স পাবো, বা নিশ্চয়, হ্যাঁ এখানে কি বলো, এখানে নিশ্চয় ফোর্স দেওয়া হয়েছে, কেউ না কেউ ফোর্স দিছে। ফোর্স না দিলে তো ওই পাশে যাওয়ার কথা না। তার মানে এখানে এফ ইকুয়াল টু কী হবে? এফ ইকুয়াল টু কী হবে? এখানে এফ ইকুয়াল টু কী হবে? এই কিউকে যখন বেগ দেওয়া হইলো তখনই আমার তড়িৎ প্রাবল্যের মধ্যে ফোর্স পেয়ে গেছে, তাই না? তার মানে এখানে ক্রস প্রোডাক্ট, এটা ভেক্টর তো দুইটা গুণই হয়, এটা ক্রস আর ডট হয়, তার মানে এটা ক্রস প্রোডাক্ট। আর যেহেতু ভি আর বি হচ্ছে পারপেন্ডিকুলার আছে, তার মানে এদের বেগের দিক কই হবে? উপরের দিকে হবে ভি সাইন থিটা। কী হবে? ভি সাইন থিটা। তাহলে এখানে আমার কী হবে? এফ ইকাল টু কি? কিউ ভিবি সাইন থিটা। ওকে, ভিবি সাইন থিটা। থিটার মান কি? থিটা হচ্ছিল ও যেই দিকে যাচ্ছে ওই কোণটা। ওকে, তাহলে এখানে একটা কাজ করবো, এইটা কিন্তু একটা অ্যানাদার ফর্মুলা, এটা আমাদের মনে রাখতেই হবে। এইটা একটা অ্যানাদার ফর্মুলা, এটা আমাদের মনে রাখতেই হবে। এই জিনিসটা একটু লিখে রাখো। ওকে, এটা আমাদের কিন্তু ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের ফর্মুলা, এটা আমাদের লিখে রাখতে হবে এবং মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে? ভি যাচ্ছে ভিতরের দিকে, বি যাচ্ছে এই দিকে, আর ভি যাচ্ছে ভিতরের দিকে। আর এদের মধ্যে দিয়ে কোন থিটা, আর এদের দিক কোনটা? ভি সাইন থিটা। এটা হচ্ছে ওদের দিক। ওকে, কি বুঝে যাচ্ছে জিনিসগুলো? বোঝা যাচ্ছে? ওকে ওকে, আচ্ছা এরপর কি আছে? চুম্বক ক্ষেত্রে আর কী আছে? কী আছে? আচ্ছা চলো, আচ্ছা এ কিউ ভি সাইন থিটা লিখছি না? হ্যাঁ লিখছি। আচ্ছা, এরপর আসে এটা তলের মধ্যে ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স। ফ্লাক্স বা
ম্যাগনেটিক FLUX আই গেস ইউএক্স ফ্লাক্স নাকি AUX ভুলে গেছি এটা চুম্বক ফ্লাক্স না হচ্ছিল ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্সকে প্রকাশ করা হয় ফাই দ্বারা কি দ্বারা এটা হচ্ছিল ফাই ওকে ম্যাগনেটিক ফ্লাক্সকে প্রকাশ করা হয় কি দ্বারা ফাই দ্বারা আচ্ছা ফ্লাক্স ঘটে কোথায় ফ্লাক্স ঘটে মনে করো যে কোনো একটা ক্ষেত্রফলের উপর কতটুক বলরেখা প্রবেশ করতেছে বা চুম্বক মানে বল মানে কি বলে চুম্বক ক্ষেত্র মানে একটা ক্ষেত্রফলের মধ্যে চুম্বক ক্ষেত্র কী পরিমাণ প্রবেশ করছে ওটাই কি বলে ম্যাগনেটিক ফ্লাক্স একটা ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ প্রাবল্য বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কতটা প্রবেশ করছে ওটা কী বলে ওটাকে বলে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স তাই না তার মানে ফ্লাক্স সম্পর্কে আগেও শুনছি আমরা গাউস লতে ফ্লাক্স পড়ছিলাম আই গেস তোমরা যদি স্থির তড়িৎ পড়ে থাকো গাউস লতে ফ্লাক্স পড়ছো ফ্লাক্স ছাড়া গাউস ল কখনো প্রমাণ করা যায় না আর ম্যাগনেটিক ফ্লাক্সও সেম জিনিস জাস্ট ম্যাগনেট বলরেখার মধ্যে ম্যাগনেট ক্ষেত্রের মধ্যে একটা কী রাখবো আমরা ক্ষেত্রফলের একটা বস্তু রাখবো আচ্ছা তা প্রথমে একটা জিনিস দেখো আমি যদি একটা ক্ষেত্রফল চিন্তা করি দেখো এটা মনে করো একটা প্লেট ওকে একটা কাজ করে দিই এই প্লেটটাকে ফুল কালার করে দিই আচ্ছা এটা মনে করো একটা প্লেট এই প্লেটটার ক্ষেত্রফলের দিক বা ক্ষেত্রফলের ভেক্টর কোথায় হয় জানো এই প্লেটটার ক্ষেত্রফলের দিক বা ক্ষেত্রফলের ভেক্টর হবে ঠিক মাঝ বরাবর উপরের দিকে ঠিক আছে মাঝ বরাবর উপরের দিকে এটা কি ক্ষেত্রফল বা এ ভেক্টর কোথায় থাকবে পুরা মাঝ বরাবর উপরের দিকে আচ্ছা এখন আমি যদি মনে করো যে চিন্তা করতেছি যে এইটাকে না আমি এটাকে একটু সাইডে নিয়ে আসবো এটার একটু বাঁকায় দিব এটা কী করবো একটু বাঁকায় দিব একটু ব্যান্ড করে দিলাম বা আরেকটু ব্যান্ড করতে পারো চাইলে হ্যাঁ তখন আমার কি ঘটবে তখন আমার জাস্ট এই ক্ষেত্রফলের দিকটাও সাথে সাথে বাঁকায় যাবে ক্ষেত্রফলের দিকটাও কী হবে সাথে সাথে বাঁকায় যাবে তা আমি এই প্লেটটাকে যেদিকে নিয়ে যাব ওর ক্ষেত্রফলের দিক সেদিকেই যাবে আমি প্লেটটাকে যেদিকে নিয়ে যাব ওর ক্ষেত্রফলের দিক কী হবে সেদিকেই যাবে ওকে আমি প্লেটটা যেদিকে নিয়ে যাবো ক্ষেত্রফলের দিক সেদিকেই যাবে এটার আরেকটু বাঁকায় দাও মনে করো আরও বাঁকায় দিলা এইভাবে নিয়ে আসলা ও কই যাবে এদিকে চলে যাবে ওকে আমি একে যেদিকে বাঁকাবো ওর ক্ষেত্রফলের দিকটা সেদিকে সরে যাবে একটু তো বুঝতে পারছি আমরা হ্যাঁ একটু বোঝা গেছে একটু বুঝতে পারলে আমাদের পুরো ম্যাথ সলভ হয়ে গেছে মোটামুটি মনে করো চিন্তা করো না পুরো ম্যাথ সলভ হয়ে গেছে তো এখন ফ্লাক্স বের করো কেমনে ধরো আমরা একটা কাজ করি মনে করো আমরা দুটো চুম্বক নিব কি নিব এইটা একটা চুম্বক ওকে আর এই বরাবর এখানে আরেকটা চুম্বক আচ্ছা এখানে আমরা আয়টা নেব কাজে লাগবে আমাদের দেন এখানে আমরা আয়টা নেব ওকে কিরে বরাবর বস ওকে আয় 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 আসছে ওকে এটা যা এই যে যা হয়েছে সুন্দর আমরা একটা কাজ করি ক্ষেত্রগুলো নিয়ে নেই তোমরা কেউ বিরক্ত হইও না আমরা করি আচ্ছা দেখো আগে কীভাবে করতেছি দেন তোমরা বিরক্ত হইও ওকে আগে দেখো জিনিসগুলো খুব ইন্টারেস্টিং জিনিসপাতি মজা বাবা ট্রাস্ট মি মজা বাবা ওকে তাহলে তোমরা বলো তো এখানে কোনটা নর্থ পোল আর কোনটা সাউথ পোল বলো উপরেটা নর্থ পোল নাকি নিচেরটা নর্থ পোল এটা বলো তো আর দেখো বলরেখা কই যাচ্ছে কই থেকে কই যাচ্ছে এটা দেখো দেন তোমরা বলো কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল যদি ধরতে পারো তাহলে বুঝবো যে না তোমরা বুঝতেছো জিনিসপাতিগুলো বুঝতেছো নর্থ পোল কোনটা সাউথ পোল কোনটা এসে ধরতে পারো তাহলে বুঝবো যে বুঝতেছো জিনিসপাতিগুলো হ্যাঁ আচ্ছা যেখান দিয়ে বলরেখা বের হয় সেটা হয়েছিল আমার নর্থ পোল যেখানে বলরেখা ঢুকে সেটা হবে সাউথ পোল কি বোঝা গেছে এখানেও কি এটা নর্থ পোল এটা কি আমার সাউথ পোল ওকে এখানে বলরেখা বের হচ্ছে এখান থেকে ঢুকতেছে বলরেখা বের হচ্ছে এখানে ঢুকতেছে যে এরকম না হ্যাঁ জিনিসটা ঠিক এরকমই আচ্ছা এখন মনে করো চিন্তা করি এটা কিসের দিক এটা কি আমার বিয়ের দিক না এই বলরেখার দিক না বা বিয়ের দিক না আচ্ছা এখন আমি করবো কি এখানে একটা পৃষ্ঠ বা প্লেট নেব এখানে কি করবো একটা
আচ্ছা ফিল কালার হচ্ছে না কেন? একটা কি নেবো, এখানে একটা প্লেট নিলাম। ওকে, আচ্ছা এই প্লেটে বলরেখার নিচের দিকে যাচ্ছে, ভালো কথা, মানে বলরেখা আছে, বলরেখার দিক একটা আছে, আর এই এর ক্ষেত্রফলের দিক কোথায়? দিক উপরে, তাই না? এর ক্ষেত্রফলের দিক কোথায়? ঠিক উপরে। আর বলরেখার দিক কোথায়? এর পুরা পাশাপাশি সমান্তরালে। বলরেখার দিক কোনটায়? এর পুরা পাশাপাশি সমান্তরালে, বি। তার মানে কি, আমার এখানে বলরেখা যেই দিকে, আমার ক্ষেত্রফলের দিকও সেই দিকে, বলরেখা যেই দিকে ক্ষেত্রফলের দিকও সেই দিকে। আর একটা কথা বলি, এই ফ্লাক্স হয় স্কেলার রাশি, ফ্লাক্স হচ্ছে স্কেলার। তাহলে আমার ফ্লাক্স ইকুয়াল টু কী হবে? বি ভেক্টর ডট এ ভেক্টর, অথবা বি এ কস থিটা। বলরেখার যেদিকে ক্ষেত্র সেদিকে নাই, দেখো বলরেখার যেদিকে ক্ষেত্র, এটা কি একসাথে মিশে আছে না? দুইটার সমান দিকে না? সমান দিকে যদি হয়, এদের মধ্যবর্তী থিটা যদি 0 হয় তাহলে কি হবে? cos 0 ডিগ্রি মান কত? 1। তার মানে কি হচ্ছে? বি এ। কোন কেসে এটা? এই কেসে। কোন কেসে? জাস্ট এই কেসে, যদি আমার এ প্লেট আর এরিয়া সেম হয়। এরিয়া এখন বলবো কি এটা উপরে দিলেন কেন? আরে উপরে নিচ ব্যাপার না, এটা এরিয়া যেমন উপরে আছে, এরিয়া তেমন নিচেও আছে। নিচেও আছে না? নিচেও আছে। বলরেখার এরিয়া সেম দিকেই আছে। ওকে, আচ্ছা এখন চিন্তা করো যে এইটারে আবার নিয়ে যাব আমরা অন্য জায়গায়, এইখানে নিয়ে যাব, কিন্তু ভেজাল হচ্ছে এইখানে এইভাবে রাখবো না, এখানে রাখবো কি হিসাবে? এখানে রাখবো ওটা বাঁকায়া। কী করবো? এইভাবে বাঁকায় রাখবো। অ্যান্ড বাঁকায় যদি দিছি তার মানে কি হয়েছে? এখানে এরিয়াও বাঁকায় গেছে নিশ্চয়ই। এখানে এরিয়াও কি হচ্ছে? এই আর দিচ্ছি কেন? এরিয়াও বাঁকা হয়ে গেছে। আচ্ছা, আর বলরেখা কোনটা? বলরেখা তো এই বরাবর, বি, ঠিক না? তাহলে এই বলরেখা, এই বি রেখা, এর সাথে এটা কত ডিগ্রি কোণে আছে? থিটা ডিগ্রি কোণে আছে না? বি এর সাথে এই কত ডিগ্রি কোণে আছে? থিটা ডিগ্রি কোণে আছে। এখানে বি এর সাথে কত ডিগ্রি কোণে ছিল? 0 ডিগ্রি কোণে ছিল। এখানে কত ডিগ্রি আছে? থিটা কোণে আছে। সে 30 হোক, 40 হোক, 50 হোক, যেটাই হোক না কেন। তাহলে কি হবে? ফ্লাক্স ইকুয়াল টু কত? বি ভেক্টর ডট এ ভেক্টর, বা কত? বি এ কস থিটা। আর থিটার মান যেটা হবে সেটা এখানে বসাই দিব, তাহলে এখানে আমার কি আসবে? ম্যাগনেটিক ফ্লাক্স চলে আসবে। এখানে কি আসবে? ম্যাগনেটিক ফ্লাক্স চলে আসবে। বলো, বুঝা গেছে? এখন এর কিছু একক পড়তে হবে আমাদের। আশা করি খুব একটা বেশি কঠিন লাগতেছে না, আমার মনে হয় যে এটা বিশ্বাস আর কি। আজ কঠিন লাগে আমাকে একটু কমেন্টে জানা দিবা, তার কমেন্টে জানা দিলে সুবিধা হবে কি, তাহলে পরবর্তীতে আমি আরও ইজি করে পড়াতে পারবো। ওকে, সো একটু কষ্ট হবে, নতুন পড়া একটু কষ্ট তো হবে। আচ্ছা, এই ফ্লাক্সের একক দেখব। এর একক হচ্ছিল ডাব্লিউবি। ডাব্লিউবি মানে হচ্ছিল ওয়েবার। ওকে, আচ্ছা এই ওয়েবার। আর একটা কথা হচ্ছে, আর ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফল একক হচ্ছিল মিটার স্কোয়ার। ওকে, মিটার স্কোয়ার, ক্ষেত্রফল কি? মিটার স্কোয়ার না? ওকে, আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি? ফাই ইকুয়াল টু বিটা, বি বলে, মানে কি করে কে তোর চুম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফলের গুণফল, অথবা চুম্বক ক্ষেত্র ইকুয়াল টু কী হবে? ফাই বাই এ, অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার, অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার, এইভাবে লেখা যায়। ঠিক আছে, এভাবে লেখা যাবে। ঠিক আছে, এইটার আরেকটা নাম আছে টেসলা। ওকে, এটাকে প্রকাশ করা হয় টি দ্বারা। এটা কি প্রকাশ করা হয়? টি দ্বারা। আবার এটা কি বলে? টেসলা বলে। এটা কি বলে? ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার, বাকি টেসলা। বুঝা গেছে? আচ্ছা, তার মানে আমার এই বিটাকে কি দ্বারা, বিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়েবার পার মিটার স্কোয়ার। এই মিটার পার সেকেন্ড কেন লিখি?
পার মিটার স্কোয়ার, অথবা কি লেখা যায় টেসলা, ওকে, বা টেসলা। টেসলা গাড়ির নাম শুনছো না, ওই টেসলা, এটাই সেই টেসলা, ঠিক আছে। এখান থেকে ইন্সপায়ারের নামটা দিস হয়তো, বুঝা গেছে, আই গেস বুঝতে পারছে এগুলো। এলে একগুলো একটু মনে রাখতে হবে, এই আর কি, আর কিছুই না। আচ্ছা, এখন দেখবো চুম্বকের দিক নির্দেশ। চুম্বকের দিক কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো নির্ভর করে হচ্ছিল একটা রুলস আছে। আচ্ছা, স্ক্রু রুলস আছে। স্ক্রু মনে করো যে ঘুরাচ্ছ, কি হয়, এই নিচের দিকে যায় না, চুম্বক নিচের দিকে যায় না, স্ক্রু ঘুরাচ্ছ, যে দিক ঘুরাচ্ছ ওটা হচ্ছিল ম্যাগনেটিক ফিল্ডের দিক, আর যেই দিকে যাচ্ছে ওটা হচ্ছে কারেন্টের দিক। এটা হচ্ছিল স্ক্রু রুল। স্ক্রু রুলটা পরে আসি, তার সবার আগে একটা ফেমাস রুল দেখি, সেটা হচ্ছিল রাইট হ্যান্ড পাম্প রুল। RIGHT, রাইট, HAND, হ্যান্ড, PULM, পাম্প, RULA, রুল। এটা হচ্ছে রাইট হ্যান্ড পাম্প রুল। রাইট হ্যান্ড পাম্প রুল কি, আমার এই হাতে দিয়ে সব খেলা হবে। এবং হচ্ছে ডাইন হাত কোনটা বাম হাত কোনটা এটা অনেকেই বুঝো না। সো এখন একটা ব্যাপার হচ্ছে, যে হাতে ভাত খাচ্ছ সেটাই ডাইন হাত, ওকে। আচ্ছা, সেটাই হচ্ছে কি রাইট হ্যান্ড। তা রাইট হ্যান্ডের মধ্যে আমার দুইটা অংশ চিন্তা করবে, একটা হচ্ছে আঙ্গুলের দিক, আর এটা হচ্ছিল আমার কি বুড়া আঙ্গুলের দিক। এটাকে কি থাম বলে না, বা বুড়া আঙ্গুল বলে না, ওকে, বুড়া আঙ্গুলের দিক। আর এটা কি এই বাকি যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলের দিক, ওকে। এই আঙ্গুলের দিক যেটা হবে সেটা হবে হচ্ছিল আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক বা ম্যাগনেটিক ফিল্ড। আঙ্গুলের দিক যেটা হবে সেটা আমার কি ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে আমার বুড়া আঙ্গুল যেখানে থাকবে সেটা হবে কি আমার কারেন্ট ফ্লোর দিক, ওকে। যে বুড়ো আঙ্গুল যেখানে থাকবে সেটা আমার কি কারেন্ট ফ্লোর দিক, আর এই আঙ্গুল যেগুলো থাকবে এটা আমার কি ম্যাগনেটিক ফিল্ডের দিক। আচ্ছা, তা মনে করো যে একটা তার দিলাম, এই তার দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে, তার দিয়ে কি হচ্ছে কারেন্ট প্রবাহ হচ্ছে। এখন আমি চিন্তা করবো কি রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করবো। কারেন্টটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে। তা উপরের দিকে যাওয়া মানে কি ম্যাগনেটিক ফিল্ড কই যাচ্ছে, এইভাবে ঘুরতেছে না, জাস্ট এইভাবে ঘুরতেছে না। মনে করো যে এটা কারেন্ট প্রবাহ, এটা কারেন্ট প্রবাহ, এই যে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তার মানে বুড়ো আঙ্গুল দিয়ে উপরের দিকে, আর বাকি হাতটা কি এভাবে ঘুরে আসতেছে না, এইভাবে খুচুক খুচুক করে ঘুরে আসতেছে না, এইভাবে সেই করে ঘুরতেছে না, অবশ্যই ঘুরতেছে, ওকে। তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ঘূর্ণনটা কোন দিকে, এই যে এই দিক বরাবর, মানে এই দিকে যাচ্ছে, এই দিক দিয়ে ঘুরতেছে, জিনিসটা এরকমই তো, দিক যে দিকে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, তাই না। বা এইখানে চিন্তা করো, এই যে এইভাবে ঘুরতেছে, জিনিসটা এইভাবে ঘুরতেছে না জিনিসটা, হ্যাঁ। এখন যদি নিচের দিকে কারেন্ট আসে, মনে করো তার দিয়ে কারেন্ট আসতেছে নিচের দিকে, মানে আই এর প্রবাহ নিচের দিকে, নিচের দিকে যদি আসে তাহলে আমরা নিশ্চয়ই ডান হাতের বুড়ো আঙ্গুল নিচের দিকেই করবো। নিচের দিকে করলে কি হবে, এই কারেন্টে এইভাবে ঢুকে এইভাবে বেড়াচ্ছে, এইভাবে ঢুকে এইভাবে বেড়াচ্ছে, তাই না, এইভাবে ঢুকে এইভাবে বেড়াচ্ছে। তার মানে কি এখানে গোলটা কি হবে, এখান থেকে ঢুকতেছে ঘুরে এসে এখান থেকে বেরোচ্ছে, এখানে ঢুকতেছে ঘুরে এসে এখান থেকে বেরোচ্ছে, যে সে এরকম হবে না, এইভাবে ঢুকতেছে এইভাবে বের হচ্ছে, আর এটা কি হচ্ছে এইভাবে ঢুকতেছে এইভাবে বের হচ্ছে, তাই না। আচ্ছা, এটা আমার কি রাইট হ্যান্ড থাম্ব রুল। আচ্ছা, এখন যদি কারেন্ট ফ্লো এদিকে হইতো, কারেন্ট প্রবাহ এদিকে হইতো, এই বুড়ো আঙ্গুল এইভাবে রাখতা, তাহলে কি হইতো, এই যে নিচ দিয়ে ঢুকতেছে উপর দিয়ে বের হচ্ছে, নিচ দিয়ে ঢুকতেছে উপর দিয়ে বের হচ্ছে, তাহলে এখানে কি হইতো, এই যে নিচ দিয়ে ঢুকতেছে উপর দিয়ে বের হচ্ছে, সে এরকম হইতো না, এই যে এইভাবে বের হয়ে আসতেছে না। আচ্ছা, যদি এই পাশে থাকতো কারেন্ট ফ্লোটা, বুড়ো আঙ্গুল এইভাবে ধরতা, কী হতো, এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হচ্ছে, মানে কি আমার এদিক দিয়ে ঢুকতেছে আর এদিক দিয়ে কী হচ্ছে বের হচ্ছে, এদিক দিয়ে এটা কি করছি আমরা। আচ্ছা, এখানে একটা ভেজাল করছি, সবগুলো একই তো ভেজাল হয়ে যায়, এইবার সোজা করে রাখলে ভেজাল হয়ে যায়। নিচ দিয়ে ঢুকতেছে মানে কারেন্ট ফ্লো এদিক দিয়ে আসতেছে আর উপর দিয়ে বের হচ্ছে আর কি, এরকম, ঠিক আছে, এরকম আর কি, নিচ দিয়ে ঢুকতেছে উপর দিয়ে বের হচ্ছে, বা উপর দিয়ে এইভাবে নিচ দিয়ে আসছে আর উপর দিয়ে এইভাবে আসতেছে, ওকে, যে সে এরকম হয়েছে। আচ্ছা, এখন কাহিনি হচ্ছে এখানে এইভাবে তো দেখানো একটু ভেজাল হয়ে যায়, ওই যে আমরা করি কি আমাদের কোন দিক দিয়ে ঢুকতেছে আর কোন পাশ দিয়ে বের হচ্ছে এই জিনিসটা লক্ষ্য করতে হয়, কোন দিক দিয়ে ঢুকতেছে ভালো রাখা, কোন দিক দিয়ে বের হচ্ছে এই জিনিসটা লক্ষ্য করবো এখন আমরা, ওকে। আচ্ছা, চলো দেখে নিই।
একটা জিনিস মাথায় রাখবা, আমি যদি ক্রস দেই তার মানে এটা হচ্ছে ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি, এই ভিতরে প্রবেশ করতেছে। করে, ঠিক আছে। আমি যদি ডট দেই এটা হচ্ছে আউটওয়ার্ড, মানে কি এ বাহির হচ্ছে। ওকে, ইনওয়ার্ড মানে কি ভিতরে প্রবেশ করা, আউটওয়ার্ড মানে কি বাইরে প্রবেশ করা। আর এটা একটু ভিজুয়ালাইজ কীভাবে করবা জাস্ট একটু দেখাচ্ছি আমি। যে মনে করো যে এইটা একটা ক্ষেত্র, এটা মনে করো একটা ক্ষেত্র চিন্তা করলাম, বা হচ্ছে কি বলে এটাকে, একটু ডার্ক টাইপের নেই, হ্যাঁ ওকে। আচ্ছা, এটা মনে করো একটা হচ্ছে ক্ষেত্রফল, এটা কি একটা ক্ষেত্রফলের কাগজ, এটাই কাগজ মনে করো, ঠিক আছে। এখন আমি করলাম কি, আমি এখানে একটা ম্যাগনেট রাখলাম, এখানে একটা নর্থ পোলের ম্যাগনেট রাখলাম, এখানে একটা সাউথ পোলের ম্যাগনেট রাখলাম, ঠিক আছে। এখানে একটা নর্থ পোলের ম্যাগনেট করলাম, এখানে সাউথ পোলের ম্যাগনেট করলাম। নর্থ পোল দিয়ে কী হবে, একটা চুম্বক বলরেখা এখানে আসবে। নর্থ পোল থেকে কী হবে, চুম্বক বলরেখা এখানে আসবে, দেন ও এই ভিতর থেকে বের হয়ে সাউথ পোলে চলে যাবে। ভিতর থেকে বের হয়ে ফুটা হয়ে বের হয়ে কী হবে, সাউথ পোলে চলে যাবে। কাগজ ফুটা হবে না, কাগজে কী হবে, এই যে কাগজে জাস্ট এইভাবে জাস্ট প্রবেশটাই করবে, জাস্ট কাগজে কিন্তু এইভাবে জাস্ট প্রবেশটাই করবে, আর জাস্ট অপর পৃষ্ঠায় এভাবে বের হয়ে আসবে। তার মানে কি, উপর থেকে যদি চিন্তা করি, এটা ছিল উপর, আর এটা কি তলা, তাই না। এটা কাগজের উপর পাশ, পিছনটা কি তলা। সে এরকম না যে আমি যদি এখানে কাগজ রাখি, এখান থেকে ঢুকতেছে এদিক দিয়ে বের হচ্ছে, এখানে ঢুকতেছে এদিক দিয়ে বের হচ্ছে, এখানে ঢুকতেছে এদিক দিয়ে বের হচ্ছে। এই যে ভিতরে যে ঢুকতেছে এটাকে বলা হয় ইনওয়ার্ড। এটাকে কী বলে, ইনওয়ার্ড বা ভিতরে প্রবেশ করা। তার মানে এখানে সব আছে ক্রস, এখানে আছে কি সব ক্রস, এইভাবে ক্রস ভেদ করে করে ঢুকতেছে, ভিতরে ক্রস ভেদ করে করে কি ঢুকতেছে। তাহলে এই জিনিসটা কী হচ্ছে, উপর নর্থ আর নিচে কি সাউথ আছে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস চিন্তা করি, আমি যদি এখানে আরেকটা জিনিস চিন্তা করি, যে মনে করো যে এখন দেখতেছি যে এই যে এখানে কি ছিল, এই পাশে নর্থ ছিল, নর্থ পোল ছিল, এখানে মনে করো সাউথ পোল। সাউথ পোলে কী হবে, এখান থেকে আসতেছে বাইরে হচ্ছে না, এই তলার পাশটা, এটা কি তলার পাশ, তলা। ওকে, এখানে নর্থ পোল থেকে আমরা ঢুকে গেছে, নর্থ পোল থেকে ভিতরে ঢুকছে, আর সাউথ পোল এখান থেকে বের হচ্ছে। ওকে, এই তলা পাশটা এটাকে আমরা এই যে আউটওয়ার্ড বলতে পারি, মানে যেখান থেকে বের হচ্ছে, মনে করি এখান থেকে প্রতিটা বলরেখা বের হচ্ছে, এটা কি আমার আউটওয়ার্ড। আর এখানে কি করছে, এখানে হচ্ছে আমার ইনওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার আউটওয়ার্ড বের হচ্ছে, এটা কি আমার ইনওয়ার্ড ভিতরে প্রবেশ করতেছে, ঠিক আছে। তার মানে তড়িৎ বলরেখা যেখান থেকে ঢুকে সেটা ছিল ইনওয়ার্ড, যেখান থেকে বের হয় সেটা কি আমার আউটওয়ার্ড। এই জিনিসটা বোঝা গেছে, এই জিনিসটা বুঝলে আমার অনেক ইজি হয়ে যাবে। মনে করি এখানে একটা তার রাখছি, তারের মধ্যে আমি কারেন্ট প্রবাহ করছি, থাম রোল ইউজ করো, বুড়াঙ্গুল উপরের দিকে, তার মানে কি এদিক দিয়ে যাওয়া শুরু করছে, এখান দিয়ে হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে, এদিক দিয়ে আমার কি হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে, এদিক দিয়ে আমার ইনওয়ার্ড হচ্ছে, ইনওয়ার্ড হওয়ার পর ঘুরে এখানে বের হচ্ছে, তার মানে এখান থেকে হচ্ছে আউটওয়ার্ড, এটা হচ্ছে কি আউটওয়ার্ড। আচ্ছা, এখন চিন্তা করো যে যদি উল্টা দিই, কারেন্ট প্রবাহটা উল্টা দিই, তা কি নিচের দিকে, তাহলে এখান থেকে ইনওয়ার্ড হচ্ছে, এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, এই যে বুড়ো আঙ্গুল নিচে, তার মানে কারেন্ট প্রবাহ নিচের দিকে, এদিক দিয়ে ইনওয়ার্ড হচ্ছে, যে টোকা দিলাম, ওকে ওমা ইয়াই মুছে গেছে, এই যে টোকা দিলাম, এটা কি ইনওয়ার্ড, এটা কি ইনওয়ার্ড হচ্ছে, বের হয়ে আসতেছে এই পাশ দিয়ে না, আউটওয়ার্ড হচ্ছে এইখান থেকে, ঠিক আছে। ইনওয়ার্ড হচ্ছে এখান থেকে, আউটওয়ার্ড হচ্ছে কি এখান থেকে, এটা কি ইনওয়ার্ড, এটা কি আমার আউটওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমার আউটওয়ার্ড, এটা কি আমার ইনওয়ার্ড, বা এটা প্রবেশ করছে বাইরে হচ্ছে, আমি লিখেই দিছি, ওকে। আচ্ছা, এখন মনে কারেন্ট প্রবাহ এদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট প্রবাহ এদিক দিয়ে হচ্ছে, তো কারেন্ট প্রবাহ এদিক দিয়ে হওয়া মানে কি, এখান থেকে আমার ইনওয়ার্ড হচ্ছে, ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, কি ইনওয়ার্ড হচ্ছে, ওই পাশ দিয়ে কী হচ্ছে বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার কি হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে, এখান থেকে হচ্ছে আমার কি আউটওয়ার্ড হচ্ছে, এখানে কি হচ্ছে
ইন হচ্ছে এখানে কি হইতেছে আউট হইতেছে। জিনিসটা এরকম না, এখান থেকে প্রবেশ করবে ওখান থেকে বের হবে, এখান থেকে প্রবেশ করবে ওখান থেকে বের হবে। আচ্ছা এখন কারেন্ট প্রবাহ যদি এই দিকে থাকতো আর যদি এদিকে থাকতো কি হতো, এদিক দিয়ে ইনওয়ার্ড হইতো বাহির দিয়ে বের হইতো, এদিকটা হয়তো এদিকটা হয়তো ইনওয়ার্ড আর এদিকটা হয়তো কি আউটওয়ার্ড। এটা ইন করতে এখানে কি হইতো আউট হইতো। কি বোঝা গেছে? আচ্ছা প্রথমে এইটা তুলে নিবা, দেন এইটা তুলে নিবা, দেন এইটা তুলে নিবা, দেন হচ্ছিল এই যে এই জিনিসগুলো তুলে নিবা, দেন এই যে এইটা তুলে নিবা, দেন এইটা তুলে নিবা। ওকে হারায় ফেলিও না, কোনটার পর কোনটা করছে আমি নিজে তো ভেজালে করে গেছি। আচ্ছা নাও তুলে নাও, আশা করি তোলার সাথে সাথে হয়ে গেছে। আগে বুঝে নাও দেন তুলে নিবা, একটু পজ করে নাও, ভিডিও পজ করে তুলে ফেলো। ওকে ঠিক আছে, ইনওয়ার্ড আউটওয়ার্ড বুঝে গেছি আমরা। ওকে যদি বুঝে থেকে তাহলে কোনো প্যারা নাই এখানে। ওকে আচ্ছা এরপর আসবো কি আমাদের আর কি বাকি আছে, আর তো কিছু মনে হয় সেরকম বাকি নেই। আচ্ছা এখন দেখবো যে আমরা বায়োট ল, এখন দেখবো আমরা কি বায়োট, এগুলো টি সার্ভেন্টের নাম কিন্তু বায়ো সার্ভেন্ট ল, সার্ভার্ট ল। ঠিক আছে, বায়োট লেখা থাকে তো বায়োটই বলে, সার্ভার্ট ল। ঠিক আছে, বায়োট সার্ভার্ট ল, বায়োট সার্ভার্ট ল। ঠিক আছে, বাংলা ইংলিশ দুইটা লিখে দিলাম, তো সমস্যা আছে? আই গেস সমস্যা নাই। আচ্ছা এখানে মনে করো একটা তার আছে, এখান থেকে আমি কারেন্ট ফ্লো করতেছি। ঠিক আছে, বায়োট সার্ভার্ট লর কাজ কি, এই তার থেকে কোনো একটা বিন্দুতে ধরে নিচ্ছি পি বিন্দুতে তড়িৎ ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ক্ষেত্র কীরকম হবে সেটাই বের করতে হবে। কি বললাম, একটা তার থেকে পি বিন্দুতে বা দূরে ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কতটুক হবে সেটা বের করবে। অর্থাৎ এই পি বিন্দুতে আমার এখানে বি বের করতে হবে। কি বের করতে হবে? বি বা হচ্ছিল চুম্বক ক্ষেত্র বের করতে হবে। এটা আমার কে বলছে? এটা বায়োট ল বের করে দেখাইছে। এখন বায়োট ল প্রথমে বলছে কি, বা বায়ো ল মানে বায়ো প্রথমে বলছে কি, ও বলছে তার থেকে যে কোনো একটু নিচে এসে একটু ছোট্ট একটা অংশ কেটে নিবা, কারণ এত বড় তারের বের করা একবারে পসিবল না। তো ছোট্ট একটা ডেলেল পরিমাণ তারের জন্য আমরা পি বের করব। ডেলেল পরিমাণ তারের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা হচ্ছিল কী বলে ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছিল চুম্বকীয় ক্ষেত্র বের করব। দেন ওই চুম্বক ক্ষেত্র দেন পুরো তারের মধ্যে কটুকু সেটা বের করব। সো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করলে আমরা ছোটোটা পাই। তা আমরা কিন্তু এই বিষয়গুলো জানি যে ডিফারেন্সিয়েশন করলে খুব ছোটো একটা অংশ পাই, ওটা ইন্টিগ্রেশন করলে পুরো জায়গার পেয়ে যাচ্ছি। এবং তার কত বড় এটাকে আমরা জানি না তার কত বড় এটা আমরা জানি না, সেজন্য করবো কি আমরা ছোট্ট একটা তারের অংশ কেটে নিয়ে এটা বের করব। তা ছোট্ট একটা তারের অংশ কেটে নেওয়া মানে কি, এখান থেকে এই পর্যন্ত ডেল এল অংশ কেটে নেব। কী দেবো? ডেল এল অংশ কেটে নিলাম। আচ্ছা এই ডেল এল অংশ থেকে এই পি বিন্দু দূরত্ব কত সেটা বের করব। এই ডেল এল অংশ থেকে পি বিন্দু দূরত্ব ধরে নিচ্ছি আর, এই ডেল এল থেকে এই পি বিন্দু দূরত্ব ধরে নিচ্ছি আর। ওকে আচ্ছা, তা আমার এখানে পি বিন্দু আছে, এখানে আমার কি আছে? পি বিন্দু আছে। ডেল এল থেকে পি বিন্দু দূরত্ব কি আর। ওকে, আর এখানে একটা কোণ সৃষ্টি হবে, এখানে কি হবে? একটা কোণ সৃষ্টি হবে, এটা হচ্ছিল থিটা। এই তারের সাথে আর এর যে কোণ সৃষ্টি হচ্ছে এটার নাম কি? থিটা। আচ্ছা তা এখান থেকে কিছু অবজারভেশন করা হয়, অবজারভেশন করে একটা ফর্মুলা লেখা হয়। আমি তোমাদের আগে ফর্মুলাটা লিখে দিচ্ছি, দেন তোমাদের অবজারভেশনটা দেখাচ্ছি, কারণ দিন শেষে তোমাকে ফর্মুলাটা মুখস্থ রাখতেই হবে, যেমনি বলো না কেন। ঠিক আছে, আচ্ছা ফর্মুলাটা আমি আগে লিখি। দেখো প্রথমে তুমি কিছুই বুঝবো না, মাথার জাস্ট একটু সাইডের দিয়ে চলে যাবে, তারপরে দেবে এমনি বোঝা শুরু করছো। ওকে, আমি যা শিখাচ্ছি আমি জানি তোমাদের কি শিখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছিল ডিবি, যেটা একটা ভেক্টর রাশি, ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই, দেন হচ্ছে আর কিউব ডিএল ক্রস আর, এই দুটা ভেক্টর। ঠিক আছে, এইটা আমার কি? ডিবি বা হচ্ছিল ম্যাগনেটিক ফিল্ড। ডিবিটা কি? একটা ম্যাগনেটিক ফিল্ড বা এটা কি? চুম্বক ক্ষেত্র। ঠিক আছে,
ডিবিটা কি একটা ম্যাগনেটিক ফিল্ড বা কি চুম্বক ক্ষেত্র, আর এইটা আছে আমার ভেক্টর ফর্মে। এটা আমার কিসে আছে? ভেক্টর ফর্মে আছে। তা ভেক্টর ফর্ম থেকে আমি স্কেলার ফর্মে নিয়ে যাই, তখন কী লিখবো আমি? যে ভেক্টর ফর্ম থেকে স্কেলার ফর্মে নিয়ে যাই, ডিবি ইজ ইকাল টু মিউ নট 4 পাই, আচ্ছা পাই 4 লিখে ফেলছি না, আচ্ছা এখানে ঠিকভাবে লিখে দাঁড়াও, 4 এই 4 এমন হচ্ছে কেন আমার? হাই 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 4 পাই আই, তারপর কি আছে? ডিএল ক্রস আর, ক্রস গুণন কী হবে? ডিএল আর সাইন থিটা বাই আর কিউব। ওকে, তা এখানে ঘটনা ঘটবে কি? এই আর কিউব এসে কেটে কী হবে? আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেকেন্ড লাইন কী হবে? ডিবি ইকুয়াল টু মিউ নট 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইটা আমার কিসের চলে আসলো? এটা হচ্ছিল আমার তড়িৎ চুম্বক ক্ষেত্রের বের করার ফর্মুলা। এটা আমার কি আসছে? চুম্বক ক্ষেত্র বের করার ফর্মুলা। ওকে, এটা আমার কি আসছে? চুম্বক ক্ষেত্রে বের করার ফর্মুলা। আচ্ছা, এখানে কিছু অবজারভেশনও আছে, তার মধ্যে আমি একটু জেনে নেই। এখানে ডিবি মানে কি? এখানে ডিবি এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। আচ্ছা, মিউ নট বাই 4 পাই এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, আর এর মানটা ছিল 10⁻7। ঠিক আছে, এর মান কি? 10⁻7। আচ্ছা, এখানে মিউ নটের মান মানে কি? মিউ নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। ঠিক আছে, মিউ নট মানে কি? শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে ছিল আই। এই আই এর মানে কি? তড়িৎ প্রবাহ। আই মানে কি? তড়িৎ প্রবাহ। আচ্ছা, সাইন থিটা কি? আর ও আই এর মধ্যবর্তী কোণ, আর ও আই এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আচ্ছা এখানে ডিএল মানে কি? ডিএল মানে হচ্ছিল তারের ক্ষুদ্র দৈর্ঘ্য। ঠিক আছে, ডিএল মানে কি? তারের ক্ষুদ্র দৈর্ঘ্য। আরেকটা আছে আর মানে কি? আর হচ্ছে তার হতে পি বিন্দুর দূরত্ব। ঠিক আছে, দেখো এখানে সব পরিচয় লিখে দিছে, ওকে। আচ্ছা, এলাকা তুলে নিবা। ঠিক আছে, এখানে সব পরিচয় লিখে দিছি। আর মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। মনে করো এইখানকার এই তার থেকে এর মাধ্যমটা হচ্ছে জিরো মাধ্যম আর শূন্য মাধ্যম, মনে করো বায়ু মাধ্যম মনে করো। তো এই ভেদনযোগ্যতা কত? মিউ নট। যদি এখানে কাগজ দিয়ে দিই তাহলে ভেদনযোগ্যতা চেঞ্জ হয়ে যাবে, কারণ কাগজ মাধ্যম হয়ে যাবে বা অন্য মাধ্যম হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে নিবা, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যম। জাস্ট একটু সার্ভেজন লিখে নিবা যে শূন্য মাধ্যম, আর শুধু মিউ হচ্ছিল অন্য মাধ্যম। ঠিক আছে, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যম আর মিউ হচ্ছে অন্য মাধ্যম। কি বুঝা গেছে? কিরে বাবা, বুঝা গেছে? আচ্ছা, এখানে একটা কী জিনিস দেখছিল ওরা একটা খেয়াল করছিল যে ডিবি প্রপোর্শনাল টু আমার ছিল আই, মানে হচ্ছিল আই আমি যত বাড়াবো আমার ডিবি তত বাড়বে। ঠিক আছে, দেন ডিবি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কী ছিল? ডিএল, ওই তারের অংশ যতটুকু কাটবো ডিবি আমার তত বাড়বে। দেন ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা আমার যত বাড়বো ডিবি তত বাড়বে। ডিবি প্রপোর্শনাল টু 1/r², মানে আর এর মান আমি যত বাড়াবো ডিবির মান তত কমবে, আর এর মান আমি যত কমাবো ডিবির মান আমার তত বাড়বে। এটা কি ব্যস্তানুপাতের সম্পর্ক। দ্যাটস ওয়াই আমার কি আসছে? ওই রেগুলার ফর্মুলাটা আসছে। কি আসছে এখান থেকে? কি আসছে?
আমার ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা অ্যান্ড হচ্ছে আর স্কোয়ার। এখন এই প্রপোর্শনটা যখন তুলে ফেলছে, ডিবি যখন তুলে ফেলছে তখন কি আসছে, ইকুয়াল চলে আসছে মিউ নট বাই 4 পাই চলে আসছে আই ডিএল সাইন থিটা আর স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে, যখন এটা কিন্তু স্কেলার, এটা কিন্তু স্কেলার ফর্ম। এটা কি ফর্ম, এই এটা আমার হচ্ছে হলো স্কেলার ফর্ম, এটা আমার হচ্ছে স্কেলার। ওকে, এটা আমার কিসের ফর্ম, এটা আমার স্কেলার ফর্ম। দেখো এই ফর্মুলা এখানেই তো লিখছি, তাই না? একই তো জিনিস। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। আমার বিশ্বাস, তোমাদের প্রতি আমার অগাধ বিশ্বাস, কিন্তু বিশ্বাস করেই ভুলটা কি করতেছি সেটা তো জানি না। ওকে ওকে ওকে, তোলা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো এগুলো। ওকে আচ্ছা, এই 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 ওকে, এখন আমরা দেখব যে বায়োট-সাভার্ট লর কিছু পরীক্ষা দেখব। কি বায়োট-সাভার্ট লয়ের সূত্রের প্রয়োগ। ওকে, লিখে নিই বায়োট-সাভার্ট ল এর প্রয়োগ। ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি বায়োট-সাভার্ট ল এর প্রয়োগ হয় দুই ধরনের, একটা হচ্ছে লম্বা তারের জন্য, একটা গোল তারের জন্য। তো বেসিক্যালি আজকে আমরা লম্বা তারের জন্যই শিখবো, এর পরের দিন গোল তার, কুণ্ডলী এগুলো শিখবো। ওকে ঠিক আছে। তা এর প্রয়োগ প্রথম হবে কার জন্য, প্রথম লিখবো হচ্ছে লম্বা তারের জন্য, লম্বা তার এর জন্য। ঠিক আছে, লম্বা তারের জন্য, আমাকে লম্বা কোনো তার হবে বড় সড়ো, সেই তারের জন্য। আচ্ছা ঠিক আছে, তা ধরে নিচ্ছে এটা একটা লম্বা তার। ওকে, এটা একটা লম্বা তার। তা বেসিক্যালি কী করতে হয় আমাদের, এখানে আমার করতে হবে কারেন্ট প্রবাহ করতে হবে। কী করতে হবে, কারেন্ট প্রবাহ করতে হবে। আর কি, এই কারেন্ট প্রবাহ সাপেক্ষে এইখানে কোনো একটা বিন্দুতে, ধরে নিচ্ছে এটা পি বিন্দু, এই পি বিন্দুতে আমাকে ম্যাগনেটিক আবেশ বা হচ্ছে চুম্বক আবেশ বা হচ্ছে চুম্বক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দেখতে হবে যে কত। প্রথমে দেখো যে এখানে কারেন্ট উপরের দিকে, তার মানে এদিক দিয়ে হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে। ইনওয়ার্ড মানে কি, এখানে আমার ক্রস হচ্ছে, তাই না? এখানে আমার ইনওয়ার্ড হচ্ছে, তাই না? ইন বা ভিতরে প্রবেশ করতেছে, এটা আমরা একদম শিওর। আচ্ছা, এই তারের কোনো একটা ছোট্ট একটা অংশে আমরা ডেল পরিমাণ কেটে নেব। ডেল পরিমাণ তার কেটে নেব, মানে কি এখানে ডেল এল পরিমাণ আছে, কি আছে, ডিএল পরিমাণ কেটে নিছি। কেটে নেওয়ার পর কী হবে, আরেকটা আমরা কি দেখব, এই ডিএল থেকে ছোট কেটে নেওয়া তার থেকে আমার এই পি কত দূরে আছে, এটা আমরা একটু চেক দেব। এই ডিএল থেকে এই পি কত দূরে আছে, জাস্ট এটা একটু দেখে নেব। এখানে আমরা বলে নিচ্ছি এটা আমাদের আর দূরত্বে আছে। ঠিক আছে, এটা কোন দূরত্বে আছে, আর দূরত্বে আছে। আর এদের মধ্যবর্তী কোণ কত, থিটা। এদের মধ্যবর্তী কোণ কত, থিটা। আচ্ছা, তা আমরা ফর্মুলা কি জানি, ডিবি ইকুয়াল টু, আচ্ছা আমরা এটা স্কেলার ফর্মটাই লিখি, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমার কোন অংশ আসলো, এটা আমার স্কেলার ফর্মে আসলো। ভেক্টর ফর্মে নিলাম না, ডিরেক্ট আমি স্কেলার ফর্মে নিলাম। আচ্ছা, এখন এই কাজটা হচ্ছে কিসের উপর, এই বিন্দুতে এই ছোট তারের সাপেক্ষে, ঠিক না, এই ছোট তারের সাপেক্ষে এখানে আই কোনটা, আমি কারেন্ট প্রবাহ কত দিছি, কত অ্যাম্পিয়ার, এখানে ডিএল কোনটা, কত অংশ কেটে নিচ্ছে, সাইন থিটা কোনটা, এই যে এখানকার মধ্যবর্তী কোণ, আর কোনটা, এদের মধ্যবর্তী দূরত্ব। দেন আমি এই ছোট জায়গার থেকে এর সাপেক্ষে এই বিন্দুতে কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা আমি বের করতে পারবো। কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা বের করতে পারবো, কারণ কি ডিবি হচ্ছে আমাকে ম্যাগনেটিক ফিল্ডই প্রকাশ করে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে পুরো তারেরটা বের করতে হবে। আমার তো ছোটো তার দিয়ে লাভ নেই, আমাকে পুরো তারের মানই বের করতে হবে। এখন তার কত বড় এটা আমরা জানি না। সো আমরা করব কি, এই পুরো তারের জন্য একটা প্রসেস অবলম্বন করব, সেটা বায়োটের সূত্রের প্রয়োগ আর কি। ঠিক আছে, তা আমি প্রথমে করব কি, এই তার থেকে এই পি বিন্দুটা লম্বভাবে কিভাবে আছে, লম্ব কিভাবে থাকবে, এইভাবে না, এই তার থেকে পি বিন্দুটা লম্ব কিভাবে আছে, জাস্ট এইভাবে আছে না, এটা কি আমার লম্ব তো, তাই না? এটা কি আমার লম্ব, এটাকে আমি ধরে নিচ্ছি, এটা এই এটাকে ধরে নিচ্ছি এ। ওকে,
এই পি বিন্দু থেকে এই তারের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে আমি ধরে নিচ্ছি এ, আর এই ডিএল থেকে পি এর দূরত্ব ধরে নিচ্ছি আর। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি হলো? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। জাস্ট সমকোণী ত্রিভুজ কি এক পাশে 90 ডিগ্রি আর বাকি দুইটা হচ্ছে কোণ। ওকে, আচ্ছা তা আমি এখানে একটা চেঞ্জ আনবো। কীরকম চেঞ্জ আনবো একটু দেখাচ্ছি। এখানে চেঞ্জ আনবো কি, এইটা তো 90 ডিগ্রি, দেখো ভালো করে, এইটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না? ওকে, তা ধরে নিচ্ছি কই এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে 90 ডিগ্রি। আচ্ছা এখন আমি একটা কাজ করব, এইটাকে থিটা ধরবো না, এটা আমি একটা মুছে ফেলি। এটাকে আমি থিটা ধরবো না, থিটা ধরবো আমি এইটাকে, এই যে এটাকে আমি কি ধরবো? থিটা ধরবো। তা এইটাকে যদি থিটা ধরা হয়, এইটা যে 90 ডিগ্রি, তা এটা কি 90 মাইনাস থিটা, ঠিক না? তা এইটা হলো 90 ডিগ্রি, এইটাকে যদি থিটা ধরি তো এটা আমার কি 90 মাইনাস থিটা। তার মানে আমার এই থিটা আর এই থিটা সাইন থিটা সমান না? অবশ্যই সমান। কারণ কি এটা আমার কত 90 মাইনাস থিটা, কারণ আমি ধরে নিচ্ছি এটা থিটা, কারণ আছে বিধায় ধরেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি করব কি, যে এই বিন্দু থেকে এই তার কত দূর যায় যাক একটা লম্ব টানবো। লম্ব বলতে কি মানে পুরো কোণ হিসাবে নিয়ে নেব। এখান থেকে কত দূর যায় এই পর্যন্ত কোণ নিয়ে নেব। এরা যত দূর যায় যাক, ওটা সমস্যা নেই। আমরা একটা কি দিলাম, জাস্ট স্ট্রেট লাইন নিলাম, জাস্ট কোণ সৃষ্টি করলাম, যে কত দূর যাবে আমরা একটা কোণ হিসাব করলাম, যাতে পুরো তারের আমরা কী বের করতে পারি, পুরো তারের ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু অসীম পর্যন্ত যেতে পারে, ওটা পরের কেসে আসবো, সমস্যা নেই, আপাতত এটা বুঝো। আচ্ছা এখন আমরা কি করতে পারি, দেখো এই মাঝে যে স্ট্রেট লাইন আছে, এ যে লাইনটা আছে, এ বিন্দু যেখানে আছে, এইটার সাথে এইটা একটা কোণ হয়ে আছে না? এই হলুদ লাইনটার সাথে লাল লাইনটাকে একটা কোণ হয়ে আছে না? আর হলুদ লাইনটা কি আমার স্ট্রেট লাইন ছিল না? হলুদ লাইনটা কী ছিল, এই যে এটা যদি তার থাকতো, এখানে কারেন্ট প্রবাহ হয়েছে, এখানে পি বিন্দু ছিল, এইটা ছিল আর, এইটা ছিল আর, আর আর এটা ছিল কি এ ছিল না? এটা কি ছিল এ ছিল না? এই হলুদ লাইনটি কি ওই এ না? ওকে ওকে, তাহলে এখানে আমি ধরলাম φ1, মানে হচ্ছে এটা একটা কোণ, φ1ও কি একটা কোণ। আচ্ছা এইটা যদি φ1 হয়, আচ্ছা তার নিচে যেটা আছে এটা কি হবে বলো তো? এই হলুদ লাইন থেকে নিচে, আমি একটু অন্য কালার নেই, এই হলুদ লাইন থেকে নিচে যে একটা বড় কোণ তৈরি হচ্ছে, এটাকে আমরা দিব কি, এটাকে আমরা দিব φ2। এই কোণটার নাম কি দিব? এটার নাম দিব φ2, বাট এটা মাইনাস কোঅর্ডিনেটে আছে, যেহেতু নিচে আছে এটা কি মাইনাস কোঅর্ডিনেট। কেন? এইটা যদি প্লাস হয়, বা এখানে যে কোণটা থাকবে এটা যদি প্লাস হয়, তা এই পাশে যে কোণটা আসবে এটা কি মাইনাসের দিকে চলে যাবে না? অবশ্যই মাইনাসের দিকে আসবে। আচ্ছা তাহলে এই কোণটা পুরো বড় কোণটা কী হবে? মাইনাস φ2। এই উপরে কোণটা কী হবে? φ1। আর এই হলুদের থেকে সাদা কোণটা এটা কত? এটা হবে চলো থিটা। কি বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে এই জিনিসটা? এটা কি বোঝা গেছে? আরেকবার দেখো, এখানে আমি কি করছি, একটা লম্বা তার নিছি, তার নিয়ে এখানে আমি কারেন্ট প্রবাহ করছি, ভালো কথা। এখানে ডিএল কেটে নিছি, ডিএল কাটছি, কাটার পর আমি কি করছি, এখানে একটা পি বিন্দু নিছি, এই ডিএল থেকে পি এর দূরত্ব আমি আর ধরছি, আর এখান থেকে এর দূরত্ব এ ধরছি। তারপর করলাম কি, আমি এই পর্যন্ত একটা লম্বা লাইন দিলাম, দেন এই পর্যন্ত লম্বা স্ট্রেট লাইন দিলাম, দেন দেখলাম কি এই এ থেকে, সরি আরেকটা কথা হচ্ছে, এখানে প্রথমে দেখো লম্বা লাইন দেওয়ার আগে এই কোণটাকে আমি থিটা ধরছি, এই কোণটাকে আমি থিটা ধরছি। আচ্ছা তারপর করলাম কি, এখান থেকে একটা লম্বা লাইন দিলাম, এখান থেকে একটা লম্বা লাইন দিলাম, দেন এই বিন্দু থেকে এইটা এখানে দিলাম φ1, আর এখান থেকে এই পর্যন্ত এটা দিলাম কি φ2, যেটা হলো মাইনাস ফর্মে, কারণ মাইনাস মানে নিচে কোঅর্ডিনেটে, তার মানে কি মাইনাস ফর্মে। দেন আমি এখানে ওইটাই করছি। কি বোঝা গেছে? জাস্ট বুঝতে পারছো জিনিসটা? বুঝতে না পারলে এটা আরেকবার দেখো, ঠিক আছে? এইটা আরেকবার দেখে নাও, তাহলেই হবে। বুঝছো? যে বুঝতে না পারো তাহলে এটা আরেকবার দেখে নাও, তাহলেই হবে। ওকে আচ্ছা, আর যেহেতু প্রমাণ জিনিসপাতি এটা একটু একবার দেখলেই হতো, অত বোঝারও দরকার নেই সেরকমভাবে। ওকে আচ্ছা, এখন আমরা করতে পারি কি করতে পারি, আচ্ছা থিটার মানটা বসাই দিতে পারি। দেখো ডিবির জায়গায় থাকলো ইকুয়াল টু
এই যে মিউ নট 4 পাই আই দেন কি দেখছি ডিএল সাইন, আচ্ছা থিটা কোনটা বলো তো? থিটা কিন্তু এইটা না, থিটা কিন্তু এইটা 90 মাইনাস থিটা, কারণ আমার এই থিটাটাকে ধরতে হবে তাই না? থিটা কি 90 মাইনাস থিটা, ওকে আর স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমার এখান থেকে আরটাকে ইলিমিনেট করব, কি করব? এই আরকে আমি ইলিমিনেট করব। কিভাবে করতে পারি দেখো, আমি এখান থেকে যে একটা অংশ নিয়ে আসি, এই যে এটা তার ছিল না, আই প্রবাহ হচ্ছিল, দেন কি হইলো এখানে পি বিন্দু ছিল, আর এখান থেকে ছিল আর এখান থেকে ছিল এ, ওকে আর এটা ছিল থিটা, এটা কি ছিল থিটা ছিল, ঠিক না? আচ্ছা তা আমরা কি জানি কবরে, আচ্ছা এইটা যদি থিটা হয় তাহলে এইটা হবে লম্ব, এটা যদি কোণ হয় তাহলে এটা কি লম্ব না? আচ্ছা তাহলে এটা কি হবে ভূমি, ওকে আমরা ফর্মুলা কি জানি, কবরে ভূত আছে কস থিটা এই করে কি কবরে ভূমি বাই অতিভুজ। আচ্ছা থিটা তো এটা, ভূমি কোনটা এটা না এ, আর অতিভুজ কোনটা আর, ঠিক আছে তা কসের ইকুয়াল টু কি এ আর। আচ্ছা তো এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি এখানে লিখলাম কস থিটা ইকুয়াল টু এ বাই আর, অথবা আর ইকুয়াল টু কী হবে এ বাই কস থিটা, এটা এইভাবে লেখা যায় না? লেখা যাবে, এটা যাবে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা একটু এই পাশে নিয়ে আসি, একটু একটু আমাকে টাইম দাও, এর একটু একটু ভেজাল হয়ে যাবে নাহলে। আচ্ছা একটু টাইম দাও আমাকে, হ্যাঁ 1 মিনিট টাইম দাও, আমি এটা একটু ইয়া করে দিই, বেশি উপর নিচ হয়ে গেছে তো এটা ঠিক করে দিই। ওকে এই যে বুঝা গেছে, ওখানে না লিখে এখানে লিখলাম কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ এ বাই আর, তা কস থিটা ইকুয়াল টু এ বাই আর বা আর ইকুয়াল টু কি এ বাই কস থিটা, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, কারণ কি আমি আরটাকে এলিমিনেট করতে চাচ্ছি, আমি আরটাকে রাখবো না, আমি এতে নিয়ে যাবো জিনিসটাকে। ওকে কোনো সমস্যা আছে আশা করি এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি কি করতে পারি, চলো দেখা যাক কী করা যায়, আমাদের কী করার ক্ষমতা আছে। ডিবি ইকুয়াল টু এই যে মিউ নট 4 পাই আই, আচ্ছা ডিএল সাইন 90, সাইন 90 ডিগ্রি মানে কি এখানে হচ্ছে ইয়া বিজোড় সংখ্যা, তার মানে কি ওটা কজ হয়ে যাবে, আর যেহেতু প্রথম কোঅর্ডিনেট তার মানে প্লাসে থাকবে, তার মানে কি ডিএল কস থিটা। কারণ কি দেখো এখানে জিনিস খেয়াল করো, এটা কি সাইন 90 মানে থিটা মানে কি এই কোঅর্ডিনেটে মানে ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, ঠিক না? তা সাইন 90 সাইন চেঞ্জ হয়ে যায় কী হবে কজ হয়ে যাবে, আর যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেটে তার মানে কি অল সাইন ট্যান কস, মানে এখানে অল আছে তারপরে সবই প্লাস এখানে, তাই না? তার মানে এখানে প্লাসই হবে, ওকে এটা এগুলো মাথায় থাকা লাগবে, এটা কিন্তু 19-এর কনসেপ্ট, ওকে। আচ্ছা আর নিচে আর স্কোয়ার, আর স্কোয়ার কী লেখা যেতে পারে এ বাই কস থিটা এর উপর স্কোয়ার, এটা লেখা যাবে না? আর স্কোয়ার কী লেখা যাবে এ বাই কস থিটা এর উপর স্কোয়ার লেখা যাবে, তাহলে আমি এটা কী লিখতে পারি ডিবি, ওকে ইকুয়াল টু, আচ্ছা এই পর্যন্ত থাকা আপাতত দেখো, ওকে এখন আমি করবো কি এই ডিবিটাকে এই ছোটো জায়গায় না পুরো জায়গাটা বের করব, কি করব পুরো জায়গাটা মানে পুরো তারের এই ডিবির মানটা বের করব। তা পুরো তারের ডিবি মান বের করতে গেলে কী করতে হবে, আমাকে বেসিক্যালি ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন করি, এই ডিবিকে কী করবো আমি ইন্টিগ্রেশন করব। এখানে ইন্টিগ্রেশন করলে কি এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করব কাকে ফাই নট সরি কী বলি আরে সি মিউ নট 4 পাই আই কী থাকতেছে ডিএল কস থিটা এ বাই কস থিটা এর উপর স্কোয়ার। আচ্ছা এখন একটা কাহিনী ঘটছে কি দেখো, এখানে ইন্টিগ্রেশন করবো ভালো কথা, আরেকটা কথা আছে আমাদের লিমিট দিতে হবে, লিমিট কোন পর্যন্ত দেখো তো, লিমিট কোন পর্যন্ত এই ছি লিমিট কোন পর্যন্ত এই মাইনাস Q2 থেকে প্লাস Q2 পর্যন্ত, এই যে মাইনাস Q2 মানে কি একের শেষ প্রান্ত প্লাস Q1 কোন পর্যন্ত একের উপর প্রান্ত পর্যন্ত, তাই না? তাহলে কী হবে মাইনাস Q2 থেকে
প্লাস Q1 পর্যন্ত, ঠিক আছে না? এটা হচ্ছে আমার লিমিট। ওকে, আচ্ছা, এর মধ্যে এখন একটা ভেজাল খাবো, একটা জিনিস কি খাবো, যে এখানে আমার cos থিটা আছে, তা থিটাকে ইন্টিগ্রেশন করতে গেলে থিটার সাপেক্ষে করতে হবে, বাট এখানে আছে আমার ডিএল এর সাপেক্ষে থিটাকে ইন্টিগ্রেশন হবে হবে না, আমাকে থিটাকে ইন্টিগ্রেশন করতে হয় ডি থিটার সাপেক্ষে, তার ডিএল আমাকে এলিমিনেট করতে হবে। তো ডিএল সরাতে গেলে কি করব, দেখি আমরা কি করা যায়। ডিএল সরাতে গেলে ওকে, এখন আমার এখানে কি আছে, এটার এল না, তো আমি এল ইকাল টু কি লিখতে পারি? আচ্ছা, এল ইকাল টু এখানে দেখো আমার এখানে এর সাথে এল এর সম্পর্ক করব, তা এটা আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে অধিভুজ, তার ট্যান থিটা ইকাল টু কি লম্ব বাই ভূমি না? ওকে, এখানে লিখতে পারি, নাকি এখানে লিখবো না অন্য পেজে লিখবো? লিখি ট্যান থিটা ইকাল টু কি, সাইডে লিখতে হবে আমাদের। হ্যাঁ, এই জিনিসটা মুছে দিই, এই যেটা তো আমাদের লাগতেছে না, এটা তো বোঝার জন্য তখন তো লিখেই নিছো, তাই না? এটা আমাদের লাগতেছে না। আমরা কি জানি, ট্যান থিটা ইকাল টু কি, তেরা লম্ব বাই অধিভুজ, তাই না? লম্ব বাই ভূমি, তো লম্ব কোনটা, এল না? ওকে, এল। আর ভূমি কোনটা, এ না? ওকে, এ। অথবা এল ইকুয়াল টু ট্যান থিটা এ, ঠিক আছে? তা এইটাকে আমি যদি থিটার সাপেক্ষে ডিডিএল করি, এটা থিটার সাপেক্ষে করা যাবে না, অবশ্যই যাবে, কারণ ট্যান থিটা আছে। তার ডিডিএল অফ থিটা করলে কি হবে, অ্যান্সার কি আসবে, সেক স্কোয়ার থিটা এ, কারণ এ হলো কনস্ট্যান্ট, আর এটা কি ছিল, ডিএল বাই ডি থিটা, ঠিক আছে? এটা আমার কি ছিল, ডিএল বাই ডি থিটা, অথবা ডিএল ইকুয়াল টু কি লেখা যেতে পারে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। লেখা যাবে না, জাস্ট ডি থিটা উপরে পাঠিয়ে দিছি। বলো এই কাজটা করা যাবে কি না, বলো এই কাজটা বুঝছো? কি করলাম, ট্যান থিটা ইকুয়াল টু এল বাই এ, লম্ব বাই ভূমি। আচ্ছা, তা এইটাকে যদি আমি এটাকে এ পাশে গুণ করে দিই, দেন ডিএল বাই ডি থিটা এগুলো ট্যান থিটা এ আসে। তা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সেক ট্যানকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সেক স্কোয়ার হয়, তাই না? সেক স্কোয়ার হয়, তা সেক স্কোয়ার এ হইলো, দেন ডি থিটাকে উপরে এসে গুণ করে দিলাম, তার ডিএল ইকুয়াল টু কি, এ সেক স্কোয়ার ডি থিটা। তাহলে এখানকার আমার ডিএল এর মান ওটা বসানো যেতে পারে না? অবশ্যই বসানো যাবে। তাহলে কি লিখতে পারি এখানে, ইন্টিগ্রেশন অফ -5 to φ1 মিউ নট 4 পাই আই, দেন কি বসাতে পারি, ডিএল এ কি বসে যাবে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কি আছে, নিচে এ স্কোয়ার আছে, 1 বাই কজ স্কোয়ার মানেও কিন্তু সেক স্কোয়ার, 1 বাই কজ স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার থিটা, ঠিক আছে? কারণ কি, এখানে 1 বাই কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, ঠিক আছে? 1 বাই কজ স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা। এটা একটু সাইড নোট করে রাখবা, তাহলেই হবে। আচ্ছা, এরপর কি করবো, আমাদের পরের পেজে যেতে হবে, এই পেজের আর কোনো কাজ নাই আমাদের। এখন আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারি, তাহলে আমার বি ইকুয়াল টু কি আসবে, ইন্টিগ্রেশন করে দেবো আমরা। ওকে, চলো, এখানে 4 এই মিউ নট বাই 4 পাই আই, এগুলো সবই কনস্ট্যান্ট মান, জাস্ট থাকতেছে কি -2 φ1, ঠিক আছে? আর থাকতেছে কি উপরে থাকতেছে কি ছিল রে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কি ছিল, এ স্কোয়ার সেক স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, আরেকটা কথা ছিল, এখানে কস থিটাও ছিল, এখানে কস থিটাও হবে, কস থিটার সাইডে ছিল না, এটা তো লিখতে ভুলে গেছি রে, এখানেও কস থিটা থাকবে, যদিও কস থিটা বাইরেই থাকবে, ভিতরে থাকবে, কস থিটা যদিও ভিতরে থাকবে তো সমস্যা না, পরের লাইনে ঠিক করবো। ওকে, সমস্যা নাই কোনো, মিউ নট 4 পাই আই। ওকে, এখন আমার এই সেক স্কোয়ার কাটাকাটি চলে যায়, এই এ কাটাকাটি থেকে নিচে শুধু এ থাকতেছে, ঠিক আছে? তাহলে শুধু ইন্টিগ্রেশনের ভিতরে থাকতেছে কি, φ2 φ1 জাস্ট কস থিটা ডি থিটা
বাই এ। ওকে, এখন খুব মজার ব্যাপার হচ্ছে এটাও বাইরে চলে আসে, এটাও বাইরে চলে আসে। এখানে এখানে এও কিন্তু কনস্ট্যান্ট মান, এও যদি কনস্ট্যান্ট মান তাহলে কী হবে, এখানে মিউ নট আই দেন 4 পাই অ্যান্ড এও বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট কী ছিল, কিউ মাইনাস টু, আচ্ছা এখানে কিউ মাইনাস টু, আর আপার লিমিট কী ছিল, কিউ ওয়ান দেন কি কস থিটা ডি থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা করবো কি, কস থিটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো। ইন্টিগ্রেশন করলে কী হবে, কস থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় সাইন থিটা, তাই না? কস থিটাকে ইন্টিগ্রেশন করলে কী হয়, সাইন থিটা হয়। তার মানে আমার কী থাকতেছে, মিউ নট আই 4 পাই এ জাস্ট কী থাকবে, সাইন থিটা দেন এখানে হচ্ছে লোয়ার লিমিট কিউ টু, আপার লিমিট কি কিউ ওয়ান। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কই যাব, পরের লাইনের দেখি কী হবে, পরের লাইনটা দেখি। আচ্ছা এখন করব কি, আমার এখানে ডিবি তো থাকতেই আছে, থাকবেই, ডিবি তো সব জায়গায় আছে, ভালো কথা। এখানে কি হবে, মিউ নট আই 4 পাই এ দেন কী হবে, ব্র্যাকেট দিব কস থিটা, কস থিটা মানে কী হবে, সরি সাইন, আপার লিমিট কি কিউ ওয়ান মাইনাস সাইন মাইনাস কিউ টু। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর কি হবে, এখানে জাস্ট সিম্পলি কী করব, মিউ নট আই দেন 4 পাই এ দেন ব্র্যাকেট দিব সাইন ফাই ওয়ান। এই দেখো এখানে মাইনাস আছে না, প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়, সো প্লাস সাইন ফাই টু। তার মানে বুঝতে পারতেছি এইটাই আমার হচ্ছিল ফর্মুলা ডান। এখানে ফাই ওয়ান ফাই টু কোনটা, এই যে আমরা যে ফাই ওয়ান ফাই টু পাইছিলাম এখানে যে কোনটার ক্ষেত্রে ছিল, এই যে একটা তার থাকতো, তারের এখানে আমি ডিএল যখন কেটে নিতাম, এখানে পি, আমি কিন্তু বারবার দেখাচ্ছি দেখো জিনিসটা, এখানে পি এটা ছিল আর ছিল, এই মাঝেরটা কি ছিল, মাঝেরটা আমার এখানে এল ছিল, সরি এ ছিল। এখন তাদের মধ্যে আবার এইটা হচ্ছিল একটা কোণ ছিল, এইটা হচ্ছিল, মানে একটা গেছে একদম তারের ওই মাথায়, একটা গেছে তারের এই মাথা, তাহলে এদের মধ্যবর্তী থিটা, এদের মধ্যবর্তী থিটা কী ধরতাম, এটাকে ধরতাম ফাই ওয়ান আর এটাকে ধরতাম কি মাইনাস ফাই টু। ঠিক আছে, এটা ফাই ওয়ান ফাই টু, আর এদের মাঝে যে আরেকটা কোণ থাকতো ছোট, এটাকে ধরতাম থিটা, আর এটা কি ছিল 90 মাইনাস থিটা। ওকে, এটা কি ছিল 90 মাইনাস থিটা, এটা ছিল কি থিটা, উপরে কি ফাই ওয়ান, নিচেটা কি ফাই টু। আচ্ছা তার মানে আমি বলতে পারছি এটাও আমার একটা ফর্মুলা, এটাও কি আমার একটা ফর্মুলা। ওকে, এই ফর্মুলা দিয়ে বাকি সব ম্যাথ করা যাবে আমাদের এই চ্যাপ্টারে। মনে করো এই ধরনের যত ম্যাথ আছে তারের দৈর্ঘ্যর ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে সব সলভ করা যাবে। আচ্ছা ওকে, চলো আরেকটা জিনিস দেখি, যদি অসীমে হয়, যদি তার অসীম পর্যন্ত হয়, অসীম পর্যন্ত হওয়া মানে কি, মনে করো এখানে আমি তার দিয়ে রাখলাম একটা তার, এটা এই তার মনে করো অসীম পর্যন্ত আছে, মানে যতদূর যাওয়া যায় চিন্তা করা যায় পুরো অসীম পর্যন্ত আছে তারটা। ঠিক আছে, অসীম পর্যন্ত আছে। তা আমি করলাম কি, এখানে আমি আবার সেমভাবে একটা পি বিন্দু, এখানে কারেন্ট প্রবাহ করবো প্রথমে, তারপর এখানে কী দিব, এখানে পি বিন্দু দিব, কারণ আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড দরকার। আচ্ছা তার আগে করবো কি, এখানে আমি ডিএল পর্যন্ত কেটে নিব, তাই না, এটা কি ডিএল পর্যন্ত কেটে নিলাম। কেটে নেওয়ার পর কী দেখতেছি, এখানে আমার একটা রেখা আসবে, কি রেখা আসবে, এই যে পি থেকে এই বিন্দু দূরত্ব, এটাকে আমরা কি ধরি, আর ধরি। আচ্ছা ভালো কথা, আর এই পি থেকে তারের দূরত্ব, এটাকে আমরা কি ধরি, এটাকে আমরা এ ধরি, ঠিক না। আচ্ছা তা এখন চিন্তা করো যে আমার এখন যে বাকি যে তারের দৈর্ঘ্য আমি যে দেখবো, আগে কিন্তু লিমিট ছিল যে এই পর্যন্ত, তার এখান থেকে এই পর্যন্ত এরকম একটা লিমিট ছিল, দেন আমি তারটাকে বের করতে পারছি, এখন কিন্তু লিমিটলেস, এখন অসীম পর্যন্ত। তার মানে কি, এই তারের এইটা গেছে ইনফাইনিটি, এটা গেছে কি মাইনাস ইনফাইনিটি, এটা গেছে ইনফাইনিটি, এটা কি মাইনাস ইনফাইনিটি, মানে অনেক দূরে অনেক দূরে। তা এখন যদি আমি তারের রেখাগুলো টানা শুরু করি, যে এখান থেকে এই পর্যন্ত হলে একটা কোণ হয়, তাই না, এরপর আমি যদি এখান থেকে এই পর্যন্ত যাই আর একটা কোণ হবে, মানে কোণটা কিন্তু বাড়তিছে। দেখো এই কোণের তুলনায় এই কোণ কিন্তু একটু বেশি। আমি যদি আরও বড় দেই, দেখো
এই কোণটা কিন্তু আরও বেশি, এমন করে প্রত্যেকটা মুহূর্তে কোণ বাড়তেছে না? হ্যাঁ, এইভাবে বাড়তে বাড়তে একটা সময় দেখবা যে একটা সময় অসীমে যে এটা একের পারপেন্ডিকুলার হবে বা হচ্ছে লম্ব হয়ে যাবে। এটা কি হবে? একদম লম্ব হয়ে যাবে এইভাবে। অর্থাৎ এইভাবে বাড়তে বাড়তে এক সময় দেখবা এই তার এইখানের সাথে 90 ডিগ্রি হয়ে গেছে। কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি। ঠিক একইভাবে এই নিচ দিক দিয়েও কিন্তু বাড়বে না? নিচ দিক দিয়েও কিন্তু বাড়তে বাড়তে একটা সময় দেখবা কি এটা একদম 90 ডিগ্রি হয়ে গেছে। একদম কি হয়েছে? এই কোণটাও কত হয়ে গেছে? এই কোণটা হয়ে গেছে একদম 90 ডিগ্রি। ওকে, তো দুইটা 90 ডিগ্রি। এটা হচ্ছিল Q1 পোর্শন, এটা কি -Q2 পোর্শন, দুইটাই কি 90 ডিগ্রিতে আসতেছে, ঠিক না? তাহলে আমার ডিবির ফর্মুলা কি ছিল? ডিবি অনুকালিতে লিখি, কারণ এটা ভালো লাগে না। ডিবি ইকুয়াল টু কি? মিউ নট আই 4 পাই, তারপর কি এ, দেন হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, সাইন 90 ডিগ্রি মানে কি 0 না? ও, সাইন 90 ডিগ্রি মানে 1। আচ্ছা, তাহলে কি হচ্ছে? মিউ নট আই 4 পাই এ 1 প্লাস 1, ঠিক আছে? কারণ সাইন 90 ডিগ্রি মান কত? 1। এর সাইডে লিখে নাও। দেখছো আমারই কনফিউজ হয়ে গেছে। সাইন থিটা সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা, তো 1 কি হবে? 2 যদি হয় তাহলে কি হবে? মিউ নট আই ইন্টু এটা কত? 2 4 পাই এ। এই টু কাটে যাবে, থাকে কি? 2 থাকে। তা লাস্ট কি হবে? মিউ নট আই 2 পাই এ। এটা আমার কিসের মান আসলো? ডিএল এর মান আসলো। এটা কিসের মান আসলো? ডিএল এর মান চলে আসছে, ঠিক আছে? এটা আমার কিসের মান আসছে? এটা আমার ডিএল এর মান আসছে। বুঝে গেছে? আরে ছি, ডিএল কেন রে? ছি, ডিবির মান আসছে। ধুত, আর এমন হচ্ছে কেন? ডিবি, আমার ডিবি। ওকে, ঠিক আছে। এটা আমার কিসের জন্য? এই কোয়েশ্চনটা হচ্ছে আমার অসীমের জন্য। এটা কিসের জন্য? যখন অসীমে থাকবে। ওকে, যদি তার অসীম হয়, ওকে, যদি তার অসীম হয় তখন এই ফর্মুলাটা আসছে আর কি। ঘুরে ফিরে আমাকে এটাই ইউজ করা লাগতেছে। ঘুরে ফিরে আমাকে এটাই দিন শেষে মনে রাখা লাগবে। যদি অসীমে না আসে তখন কি করতাম? আচ্ছা, চলো আরেকটা ম্যাথ করি। এটা ওকে, আচ্ছা, আরেকটা কাজ করবো আমরা, যে এখানে মাঝখানে একটু দাগ দিব। এই হয়ে গেছে। এইখানে কারেন্ট প্রবাহ হচ্ছে, ঠিক আছে? এদিক দিয়া লুপ নিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে। ওকে, আচ্ছা, এইখানকার পুরোটা হচ্ছে যদি এ হইতো তাহলে এটা ধরে নেওয়া ছিল। আচ্ছা, এটা ধরে নাও 45 ডিগ্রি। এটাও কত? 45 ডিগ্রি। আচ্ছা, আর এখানকার এইটার দূরত্ব, মধ্যে দূরত্ব ছিল এ, মধ্যে দূরত্ব কত? এ ধরে নিচ্ছে। আর যেহেতু কারেন্ট এই পাশে যাচ্ছে, তার মানে কি এদিক দিয়ে হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে, ওই পাশ দিয়ে আউটওয়ার্ড হচ্ছে। এদিক দিয়ে কী হচ্ছে? ইনওয়ার্ড হচ্ছে, এদিক দিয়ে আমার আউটওয়ার্ড হচ্ছে। এইটার ক্ষেত্রে কী হবে? এদিক দিয়ে ইনওয়ার্ড হচ্ছে আর এদিক দিয়ে কি? আউটওয়ার্ড হচ্ছে। এদিক দিয়ে কী হচ্ছে? ইনওয়ার্ড হচ্ছে, এদিক দিয়ে কি? আউটওয়ার্ড হচ্ছে। এদিক দিয়ে হচ্ছিল ইনওয়ার্ড হচ্ছে আর এদিক দিয়ে কি? আউটওয়ার্ড হচ্ছে। জিনিসটা এইরকমভাবে লুপে ঘুরে পুরো কারেন্ট সব জায়গায় ছড়ায় যাচ্ছে। আচ্ছা, তা আমি এখন কথা হচ্ছে এই জায়গাটার হচ্ছিল ডিবি বের করবো। দেন করবো কি? সবগুলো যোগ করে দেবো, আমার পুরো জায়গাটার ডিবি বের হয়ে আসবে বা হচ্ছিল ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে আসবে। তো আমরা ডিবির ফর্মুলা কি জানি? ডিবি ইকুয়াল টু আমরা জানি মিউ নট আই 4 পাই এ, দেন কি? সাইন থিটা প্লাস সাইন থিটা, আর এটা θ1, এটা কি? θ2। আচ্ছা, এখন আমার মিউ নট
I 4 pi a sin theta মানে কি sin 45 ডিগ্রি প্লাস কি sin 45 ডিগ্রি, তাই না? এখানে কি আসে দেখি, sin 45 যোগ sin 45, ওকে, কত আসে? √2 আসে। তাহলে মিউ নট আই 4 পাই এ √2, ওকে। এখন কথা হচ্ছে এখানে এর যদি মান দেওয়া থাকে একটা, যেমন করে দেওয়া হলো 1 মিটার দিয়ে রাখলো, সাপোজ দিয়ে রাখলো, আই এর মান ধর দেওয়া আছে মনে করে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। অ্যান্ড মিউ নট বাই 4 পাই, এটার মান কত? 10⁻⁷, এটা আমাদের জানা আমাদের মান। আর এটা যদি দিয়ে দেয় তাহলে আমার এখানকার ডিবি অনায়াসে বের হয়ে আসবে, এখানকার ডিবি কি আসবে? অনায়াসে বের আসবে যদি এইগুলো মান যদি দিয়ে দেওয়া হয়, ওকে। দেন করবা কি, এই ডিবিটা বের হবে শুধু এই জায়গাটুকের, তারপর করবা কি এই জায়গাটুকের বের করার দরকার নাই, 4টা দ্বারা যোগ করবা, বা এখানকার বের করবা, এখানকার বের করবা, এখানকার বের করবা, সবগুলো মান একই আসবে। তো 1টা 2টা 3টা 4টা যোগ করে দিবা, আমার কি বের আসবে? পুরা জায়গার আমার ইলেকট্রিক ফিল্ড, সরি কী বলে, ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে আসবে। বুঝা গেছে? কি বুঝা গেছে এখানকার? আশা করি বুঝতে পারছো এগুলো, আশা করি বুঝতে পারছো। আর এর বাইরে কিছু আসবে না, এর বাইরে কিছু আসবে না, ওকে। আচ্ছা চলো 1 নম্বর ম্যাথ। আচ্ছা 1 নম্বর ম্যাথে কী বলছে? একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের, ঋজু মানে হচ্ছে কারেন্ট, ওকে, ঋজু মানে হচ্ছে কারেন্ট, তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা ঋজু পরিবাহী তার, ঋজু মানে তো কারেন্টই বোঝায় না? আচ্ছা যাই হোক, তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটিতে 10 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান জান হয়ে গেছে। এটা মান হবে, হ্যাঁ, মান কত? তা আমরা অসীমে যে তারগুলো ছিল, মানে অসীম দূরত্বে, ওটার ফর্মুলা কি জানছিলাম বলো তো? ডিবি ইকুয়াল টু কী ছিল? আবার 4 পাই লিখতেছি বারবার, মিউ নট বাই 4 পাই এ টোয়াইস এল, এটা আমরা সরি টোয়াইস এল বলি, টোয়াইস আই, এটা আমরা দেখছিলাম না? দেন আমরা কী করছিলাম, এই দুই কাটা দিচ্ছিলাম, তাই না? সে ওই রকমই তো ছিল, মিউ নট বাই 4 পাই, নিচে এ, উপরে কি ছিল? আই ছিল। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু আমার আই এর মান দেওয়া আছে, আই কত? 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর কি দেওয়া আছে? তারটি 10 সেন্টিমিটার দূরে, তার মানে এখানে এ দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার, অথবা 10 × 10⁻² মিটারে নিয়ে গেলাম, ঠিক আছে। জাস্ট আমি মিটারে নিয়ে গেলাম একে পুরা, সরি এটা এ না, এটা আবার আর কে, আর কি ঠিকই আছে, একে আমি মিটারে নিয়ে গেলাম। আচ্ছা ভালো কথা। আর একটা কথা কি আছে, আচ্ছা এখানে আমরা কিন্তু এটা জানি মিউ নট বাই 4 পাই, এটার মানে কত? এটার মানে হচ্ছে 10⁻⁷, ওকে, 10⁻⁷। আর কিছু দেওয়া আছে না? এখন বের করা সম্ভব। কেমনে সম্ভব? এই যে আমার এই মিউ নটের যে জায়গাটা আছে না, এটা কত? 10⁻⁷, দেন কি আছে? উপরে 2 আছে, আই কত? 5 অ্যাম্পিয়ার, আর এ কত? 10 × 10⁻²। বের করি অ্যান্সার কত আসে দেখি। 10⁻⁷ ইন্টু 5 × 10, আর নিচে কি ছিল? 10 × 10⁻², ওকে। একটু ব্র্যাকেটে রাখবো জিনিসটা, ওকে, ব্র্যাকেট, ওকে 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 ওকে, এটা একটু ব্র্যাকেটে রাখার চেষ্টা করি। আচ্ছা এখন হবে, দাঁড়াও, 1 × 10⁻5 টেসলা, ঠিক আছে, 1 × 10⁻5 টেসলা। এটা হচ্ছে তড়িৎচুম্বক ক্ষেত্রে, এটাকে টেসলাও বলা যায়। এখানে আরেকটা কথা লেখা যাবে, এটাকে আরেকভাবে প্রকাশ করতে হবে, 1 × 10⁻5 ওয়েবার পার মিটার স্কোয়ার, ওকে। এখানে দুইটা অ্যান্সারই লেখা যাবে, টেসলাও লিখতে হবে, ওয়েবার পার মিটার স্কোয়ার লিখতে হবে, একই জিনিস, যেমন যে নিউটনের যেমন ছিল ওই রকম, ওকে। এই দুইটাই লিখতে পাবা, কোনো সমস্যা নেই, দুইটাই ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, ওকে। মানে হচ্ছে টেসলাও দিতে পারো বা ওয়েবার পার মিটার, একই জিনিস, একটা হচ্ছে এই নাম, একটা হচ্ছে ওই নাম, ওকে। নেক্সট ম্যাথে যাই আমরা। তারপর কি, এটা ছিল 2 নম্বর ম্যাথ। 2 নম্বর কি বলছে যে 5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রনকে
500 জি চুম্বক প্রাবল্য চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে অভিলম্ব বরাবর অগ্রসর হচ্ছে। আচ্ছা, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত? দেখেন আমার গিভেন মান কি আছে, আমার এখানে ভি দেওয়া আছে কত, 5 × 10⁷ মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইলেকট্রনের চুম্বক প্রাবল্য বলতে বি এর মান কত দেওয়া আছে, 500 জি। ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে যে অবিলম্ব বরাবর অগ্রসর হচ্ছে, সেটা হোক, কোনো ব্যাপার না। আমার চার্জ কত, 1.6 × 10⁻19 কুলম। এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা কিন্তু আমার ইলেকট্রনের চার্জ বা হচ্ছিল একটা কোনো, এটা যদি ইলেকট্রনের উপর রাখছে তাহলে ইলেকট্রনের চার্জ এটা। ঠিক আছে, এটা কিন্তু আমার জানতে হবে। ওকে, আর বের করতে বলছে কি F = হোয়াট, F = হোয়াট। আর এরা কিন্তু অভিলম্ব বরাবর অগ্রসর হচ্ছে। আর এটা কি বলছে, অভিলম্ব বরাবর অগ্রসর হলে, অভিলম্ব মানে কি, আমার তড়িৎ কি বলে ম্যাগনেটিক ফিল্ড যদি এই বরাবর থাকে, বি বরাবর থাকে, তাহলে আমার বেগ থাকবে এই লম্ব বরাবর। ঠিক আছে, এটাকে অভিলম্ব বলে, যেটা হলো 90 ডিগ্রি বলা হয়। তার মানে এখানে থিটার মান কত, 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, সবই দেওয়া আছে, তাহলে আমার বের করতে হবে কি, আমরা ফর্মুলা কি জানি, F = QV/B sin থিটা। আচ্ছা, কিউ কি 1.6 × 10⁻19 আর ভি কত 5 × 10⁷ ইন্টু বিটা কত, বিটা হচ্ছে 500 ইন্টু সাইন 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমরা এই পুরো মানটা বের হয়ে আসবে না, আসবে। আচ্ছা, তো দেখি কি করা যায়, বের করি আমরা। 1.6 × 10⁻19, ওকে, দেন কত ছিল, দেন 5 × 10⁷, আচ্ছা হোক, 10⁷ ইন্টু কত 500 ইন্টু সাইন 90 ডিগ্রি। ওকে, কত আসছে সেখানে, 4 × 10⁻9 নিউটন। ঠিক আছে, 4 × 10⁹ নিউটন। এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, এটা আমার কি, এটা আমার কি অ্যান্সার, বুঝা গেছে? আচ্ছা, ওকে, তারপরে দেখি আমার কয় নাম্বার, 2 নাম্বার শেষ, তাই না, এটা 3 নাম্বার। এরপর কি বলছে, একটি মেগা ইলেকট্রোভোল্ট। আচ্ছা, মেগা ইলেকট্রোভোল্ট এটা হচ্ছে একটা গতিশক্তি, এটা একটা গতিশক্তি। ঠিক আছে, ইকে এমন একটি স্থানে গতিশীল যেখানে ওই একটি চুম্বক ক্ষেত্রে বি অনুভূমিক বরাবর দক্ষিণ দিকে উত্তর দিকে বিদ্যমান, বি এর মান হচ্ছে 1.5 টেসলা। তা প্রোটনের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আচ্ছা, প্রোটনের উপর ক্রিয়াশীল বলের মানের জন্য কি দরকার, দেখো তো বলের মান নির্ণয় করতে বলছে। এখানে আমার এফ এর জন্য কি দরকার, কিউ দরকার, ভি দরকার আর বি দরকার, তাই না, আর সাইন থিটা দরকার। তা আগে দরকারটা দেখো যে কিউ এর মান কিন্তু আমাদের জানা, তাই না, যে কত 1.6 × 10⁻19। আচ্ছা, বি এর মানও দেওয়া আছে কত 1.5 টেসলা। সাইন থিটা কত, থিটা হবে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছিল অনুভূমিক বরাবর উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর আছে, তাই না, 90 ডিগ্রি। তাহলে এখানে ভি এর মান দেওয়া আছে, ভি এর মান কিন্তু দেওয়া নাই, কিন্তু গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি থেকে আমি ভি এর মানটা বের করে নিতে পারবো। কারণ যেহেতু এটা একটা প্রোটন, আমরা প্রোটনের ভর যদি জানা থাকে বা প্রোটনের ভর যদি মুখস্থ থাকে বা ক্যালকুলেটরের মধ্যে প্রোটনের ভর পাওয়া যায়, মাস অফ প্রোটন, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে বেগ বের করতে পারবো। কেমনে বেগ বের করব, আমরা কি জানি, ইকে = ½ mv², এটা আমরা জানি না, জানি। আচ্ছা, ইকেতে কি আছে, 1 মেগাভোল্ট = হচ্ছিল 16 × 10⁻13। তাই এখানে 5 মেগা ইলেকট্রোভোল্ট আছে, কি হবে 5 × 1.6 × 10⁻13। ওকে, দেখি তো কত আসে, ইন্টু 5 কত আসে, 8 × 10⁻13। ওকে, এর হচ্ছে আমার মেগা ইলেকট্রোভোল্টে আসলো। আচ্ছা, তা এখন আমার কি করতে হবে, এখানে এম এর মান জানতে হবে, মাস অফ প্রোটন। আচ্ছা, দেখি মাস অফ প্রোটন কত, করবো কি, মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন মানে এখানে প্রোটনের যে ভরটা থাকবে,
প্রোটনের ভর কত 1.7 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটনের ভর। এগুলো তো মুখস্থ রাখতে হবে বা ক্যালকুলেটরে পাইতে পারো। ওকে, আচ্ছা, তো আমাকে কী করতে হবে, ভি বের করতে হবে। ভি কেন বের করবো, ভি ইকুয়াল টু রুট ওভার, এই যে রুট করে দিছি ইকে, একবারে লেখা যাবে না, ভুলে যাবে নাহলে। এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, উপরে থাকবে ইকে, দেন এই টু এ পাশে এসে কী হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে, আর নিচে ভর চলে আসবে, বা ভি ইকুয়াল টু কী হবে, রুট ওভার ইকে বাই ইকে ইন্টু 2/m। ওকে, যেহেতু কত আসে এখানে মানগুলো বসাই দিব। ইকে কত, এটাই আমার ইকে না, এটা কি আমার পুরোটাই গতিশক্তি না, এটা আমার গতিশক্তি। তাহলে কত হবে 8 ইন্টু 10⁻13 ইন্টু 2, আর নিচে কি থাকতেছে 1.7 ইন্টু 10⁻27। ওকে, যেহেতু কত আসে এটা, রুট ওভার 8 ইন্টু 10⁻13, ওকে, ইন্টু 2, নিচে কি থাকতেছে 1.7 ইন্টু 10⁻27। ওকে, 30.67 বা 68 দিলে ভালো হয় বেশি, 68 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। ওকে, এটা আসলে অ্যান্সার আসছে এখানকার। ওকে, 30.68 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তো আমরা এখান থেকে বল বের করবো। এফ ইকুয়াল টু কি, কিউ ভি দেন কি বি সাইন থিটা। আচ্ছা, কিউ কি 1.6 ইন্টু 10⁻19। ওকে, ভি কি, ভি হচ্ছিল 30.68 ইন্টু 10⁶, অ্যান্ড বিটা কত ছিল 1.5 টেসলা। এখানে বিটা কত 1.5 টেসলা। ওকে, ইন্টু কত 1.5 ইন্টু সাইন থিটার মান কত, থিটা মান হচ্ছে 90 ডিগ্রি। থিটা কত, এখানে যে থিটা আছে, থিটা কত 90 ডিগ্রি। ওকে, এটা কিন্তু আমার ওয়ান কাইন্ড অফ সাইড নোট। ঠিক আছে, এগুলো কিন্তু সাইড নোট একদম। আচ্ছা, দেখি কত আসে, ইন্টু 1.6 ইন্টু 10⁻19, ওকে, গুণন 1.5 গুণন 1। ওকে, তো কত আসে 7.36 ইন্টু 10⁻12 নিউটন। এটা হলো আমার অ্যান্সার। কি বোঝা গেছে, বোঝা গেছে রে, বোঝা গেছে এটা। তা প্রথমে কি করলাম, জাস্ট এখানে গতিশক্তিটাকে মেগাভোল্ট থেকে জাস্ট জুলে নিয়ে গেছি। এই মাথায় রাখো, মেগাভোল্ট থেকে বা জাস্ট জুলে নিয়ে গেছি। জুলে নেওয়া যাওয়ার পর কী করছি, আমি এখানে মাস অফ প্রোটনটা দেখে নিচ্ছি, মানে প্রোটনের ভর দেখে নিচ্ছি। কেন দেখে নিলাম, আমার এখানে ইকের মান দেওয়া আছে, ইকে থেকে আমি ভি বের করা আমার উদ্দেশ্য ছিল। আর ভি বের করছি কিসের জন্য, কারণ এফ বের করতে গেলে আমার ভি প্রয়োজন, নাইলে এফ বের করা যাবে না। দ্যাটস ওয়াই আমি এখানে এফ এর জন্য ভি বের করে নিচ্ছি। ভি বের করার পর এগুলো সব মান বসে দিচ্ছি, মান বসে আমার যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে আমার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। বুঝা গেছে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখি কি আছে। আচ্ছা, দেখি কয়টা ম্যাথ আছে রে এখানে, অনেকগুলোই আছে। ওকে, কয় নাম্বার গেল, 3 নাম্বার। এখন আসি 4 নাম্বার। আচ্ছা, 4 লিখি যাও। একটি দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। একটি ইলেকট্রন তার থেকে 0.1 মিটার দূরে তারের সমান্তরালে কিন্তু প্রবাহের দিকে এত মিটার সেকেন্ডে চলছে। তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের উপর কত বল প্রয়োগ হবে? এই ভাই, এটার জন্য তো কোনো দরকারি কিছুই নেই। আচ্ছা, আমার যেহেতু দেখো এখানে একটা জিনিস দেখো যে বল প্রয়োগ, বলের কথা বলছে, তা আমরা জানা কি আছে দেখো আগে। আমার জানা আছে এই যে এখানে একটা রাফ করে নেবা যে এফ ইকুয়াল টু কী জানি কিউ ভি বি সাইন থিটা। ওকে, আচ্ছা, এটা কি বলছে, সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে এবং এটি ইলেকট্রন তার থেকে 1 মিটার দূরে আছে। আচ্ছা, তারের সমান্তরালে কিন্তু প্রবাহের দিকে হচ্ছিল এত মিটার পার সেকেন্ড বেগে চলছে। তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চুম্বকের কত বল। আচ্ছা, এখানে দেখো বেগ দেওয়া আছে,
কিউ এর মান জানো 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এটা কিন্তু জানা আছে। আর এখানে বেগও দেওয়া আছে। আচ্ছা সাইন থিটা কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ কি লম্ব বরাবর আছে, এখানে 90 ডিগ্রি হবে। এখন আমার দেয়া নাই কি, বিটা দেয়া নাই। একটু আগের ম্যাথে যেমন কি দেওয়া ছিল না, আমার ভি দেওয়া ছিল না, এখন কিন্তু এখানে কি দেওয়া নেই, দেখো বল বের করতে বলছে, বাট বিটা দেওয়া নেই, এসে সবই কিন্তু জানা, তাই না? বিটা যদি দেওয়া না থাকে, বাট বিটার কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। একটা তারের 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ কত মিটার দূরে আছে, তারের সমান্তরালে, সবই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে না? আচ্ছা তাহলে এখন আমরা করতে পারি, প্রথমে বিটা বের করে নিতে পারি। যেহেতু তারের কথা বলছে, আর এই তার আছে অসীম দূরত্বে, যেহেতু তার আছে অসীম দূরত্বে, তো অসীম দূরত্বের ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল? মিউ নট বাই 4 পাই এ, আর উপরে ছিল 2। এটা কিসের জন্য? এটা আমার অসীম দূরত্বের। যেহেতু এখানে কোনো কোণের কথা উল্লেখ করে নেই, পুরো বড় তার, অনেক বড় তারের কথা বলছে, তার মানে আছে অসীম দূরত্বে। আর একটা কথা, এখানে একটা আই থাকবে, হ্যাঁ এটা ভুলে দিছি। আচ্ছা অসীম দূরত্বই বেশিরভাগ হবে, আর যদি কোণের মান দেওয়া থাকে ওটা আলাদা ব্যাপার, যদি কোণের মান দেওয়া না থাকে তাহলে অসীম দূরত্বই হবে। ওকে আচ্ছা, তা এখানে মিউ নট বাই 4 পাই এর মান কত? 10 ইনভার্স 7। এর মান কত? 10 ইনভার্স 7। আচ্ছা জাস্ট এই যে এই জায়গাটার মান কত? এই জায়গাটার মান হচ্ছে 10 ইনভার্স 7। ওকে, আর কি দেখছে? এ কত? এ হচ্ছিল 0.1 মিটার, উপরে 2 ইন্টু কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। ওকে, এখানে আমার আই কত ছিল? 2 অ্যাম্পিয়ার। এখানে এ কত ছিল? 0.1 মিটার। ওকে, আর মিউ নট বাই 4 পাই এর মান কত? 10 ইনভার্স 7। এলে কিন্তু আমাদের জানা থাকতে হবে, এগুলো আমাদের জানা থাকতে হবে। আচ্ছা তাহলে আমার এখানে অ্যান্সার কি আসবে? 10 ইনভার্স 7 ওকে ইন্টু 4 বাই কত? 0.1। ওকে, কত আসছে? 4 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। এটা আমার কিন্তু বি এর মান চলে আসলো, ঠিক আছে? অথবা এখানে লিখতে পারো 4 ইন্টু 10 ইনভার্স 6 ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা লিখলেই হবে, একটা লিখলে হবে, টেসলা লিখলে হবে, ওয়েবার পার মিটার স্কোয়ার লিখলেও হবে, দুইটাই সেম। আচ্ছা যাই হোক, এখন আমাকে বের করতে হবে এফ এর মান বের করতে হবে। আমরা জানি কি এফ ইকুয়াল টু, আমরা কি জানি? এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এই ফর্মুলাটা আমরা জানি না? জানি। আচ্ছা এখানে আমার কি দেওয়া আছে? কিউ এর মান জানা আছে না? কিউ এর চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, ঠিক আছে? আচ্ছা ভি কত দেওয়া আছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর বি আমরা কত পাইলাম? 4 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। আচ্ছা আর থিটা কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিউ এর মান বসে দিই 1.6 ইন্টু 10 ইনভার্স 19, এটা হচ্ছে আমার কিউ এর মান, ইন্টু ভি এর মান কত? 3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা আমার হচ্ছে ভি এর মান দেওয়া আছে। আর এটা কী দেওয়া আছে? যে বিটার মান দেওয়া আছে। এখানে ইকুয়াল কেন রে? বিটার মান কত? বিটার মান হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু আর কি দেওয়া আছে? থিটা সাইন 90 ডিগ্রি। ওকে, সাইন 90 ডিগ্রি। আচ্ছা এখন এটার মানগুলো আমরা বের করি। ওকে, দেখি কেমন আসে। ভালো, 1.6 ইন্টু 10 ইনভার্স 19, ঠিক আছে? আচ্ছা ইন্টু কি আসবে? 3 ইন্টু 10 ইনভার্স 5 টু দি পাওয়ার 5। ঠিকই তো আছে। আচ্ছা এখানে আমি এটা কিন্তু 4, হ্যাঁ এটা নিজেই বুঝতেছি না, নিজে লিখে নিজেই বুঝি না। দেন 4 ইন্টু 10 ইনভার্স 6। আচ্ছা ওকে, কত আসে? 1.92 ইন্টু 10 ইনভার্স 19, এটা কি আসবে? নিউটন। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আর হলো এখন 5। এখানে কি বলছে যে একটা 2i আর 3k হ্যাট,
টেসলা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রন যেটা 3i হ্যাট আর 3j হ্যাট মিটার/সেকেন্ড বেগ নিয়ে গতিশীল হলে ইলেকট্রনের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রযুক্ত বলের মান ভেক্টর ফরম্যাটে কীভাবে শিখছিলাম? কিউ ভি ভেক্টর ক্রস কি বি ভেক্টর। আচ্ছা, এখানে দেখো যে এখানে ভি ভেক্টর কি দেওয়া আছে, 3i হ্যাট প্লাস কি 3j হ্যাট, আর বি ভেক্টর কি দেওয়া আছে, এটা মিটার/সেকেন্ড। বি ভেক্টর কি দেওয়া আছে 2i হ্যাট প্লাস 3k হ্যাট, এটা হচ্ছে আমার বি ভেক্টরে দেয়া আছে। আচ্ছা, আর ভি ক্রস বি এটা কিভাবে করে, আমরা এটা ম্যাট্রিক্স করতে হয় না, যেমন i হ্যাট জে হ্যাট কে হ্যাট, আই জে কে, ভি কি আছে 3 আছে 3 আছে 0। আচ্ছা, আর বি কি আছে 2 আছে 0 আছে 3, ঠিক আছে না? এরকমই তো ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে ওইটাই করবো। কিউ এর মান কত, 1.6 ইন্টু 10⁻6, 10⁻90, এটা আমরা সবাই জানি। আর থাকতেছে কি আই জে কে। আচ্ছা, আই কত 330 আর জে কত 203, ওকে। আচ্ছা, দেখেন আমরা ক্রস করতে পারি, ওকে। তাই এখানে থাকতেছে কি 1.6 ইন্টু 10⁻19, ভালো কথা। আচ্ছা, এখন আমি এখানে করব কি, আই ধরলাম, আই ধরে কি করব, এই লাইন আর এই লাইন আমরা ব্লক করে দিলাম, ওকে। তার মধ্যে ধরে নিচ্ছি আমি আইকে, তাহলে কি 3 তিরিকা 9 মাইনাস 0, ওকে। 3 তিরিকা 9 মাইনাস 0, অথবা এই কাজটা এইভাবে করতে হয়, এখানে আইটাকে বাইরে রাখতে হয়, 3 তিরিকা 9 মাইনাস 0 এইভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছিল একটা গেল। তারপর কি হবে, এখানে প্লাস হইলো, আচ্ছা এটা হলো এখন মাইনাস হবে, মাইনাস। দেন আমরা করব কি, এই ব্লক চেনটাকে চেঞ্জ করব, এই ব্লক চেঞ্জটাকে আমরা জাস্ট এইভাবে চেঞ্জ করে নেব, ওকে। এখন আমরা ধরবো কাকে, জে কে, ধরবো কাকে, জে কে। জে কী করবে, এই যে 3 তিরিকা 9, 0 দুগুণে 0, ওকে। দেন প্লাস, এখন ধরবো কাকে, কে কে, ওকে। কে এর ক্ষেত্রে কী ঘটবে, এই যে এই ব্লক চেঞ্জটা আবার চেঞ্জ হয়ে যাবে এখানে। আচ্ছা, আসলো কে কে ধরলে কী হবে, 0 মাইনাস 3 দুগুণে 6। আচ্ছা, তো থাকতেছে কি 1.6 ইন্টু 10⁻19, দেন হচ্ছিল 9i মাইনাস কি 9j, মাইনাসে প্লাসে মাইনাস কি 6k, এলাতে সুন্দর করে হ্যাট বসাই দেবা, এলাতে সুন্দর করে হ্যাট বসাই দেবা, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি ভেক্টর ফরম্যাট, কিসের বলের, এটা কি আমার নিউটনে আসলো, ওকে। এটা হচ্ছে আমার ভেক্টর ফরম্যাট, এটা আমার কিসে আসলো, নিউটনে আসলো। আচ্ছা, তা এখন কথা হচ্ছে এটার মান যদি বের করতে চাও, এটার মান যদি বের করতে চাও তা কী করবা, 1.6 ইন্টু 10⁻19, এখন আমরা এটার মান বের করবো। কেন বের করবো মান, √9² প্লাস হচ্ছে 9² প্লাস হচ্ছে 6², দেখি অ্যান্সার কত আসে। √9² প্লাস 9² প্লাস 6², তাহলে √9² প্লাস হচ্ছিল 9² প্লাস হচ্ছিল 6², ওকে, ইন্টু 1.6 ইন্টু 10⁻19, 2.25 ইন্টু 10⁻18, এটা কি আসবে, নিউটন, ওকে। এটা ছিল ভেক্টর ফরম্যাটের, আর এটা হচ্ছে স্কেলার ফরম্যাটের, মানে শুধু মানটা, ঠিক আছে, শুধু মানটা, ওকে। আচ্ছা, ঠিক আছে। গরম কি দেখছো, এরপরে আসি কি আছে, একটি লম্বা সোজা তারে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে, এই তার হতে কত দূরে চুম্বক ক্ষেত্র ও ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ পরস্পর প্রশমিত করবে। আচ্ছা, আর চুম্বক ক্ষেত্রের ভূ উপাংশ হচ্ছিল 2 × 10, ওকে। একটু আগে গেল কোনটা, এটা গেল 0.5, এখন হচ্ছিল 0.6। 6 নম্বর কি বলছে, লম্বা সোজা তারে 10 অ্যাম্পিয়ার
10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে, তার হতে কত দূরে চুম্বক ও ভূ চুম্বকত্বের অনুভব উপাংশ পরস্পর প্রশমিত করবে। আচ্ছা 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 আচ্ছা, চুম্বক ক্ষেত্র ভূ চুম্বক ক্ষেত্র অনুভব উপাংশ। আচ্ছা, আর এখানে ভূ চুম্বকীয় অনুভব উপাংশ 2 × 10⁻² টেসলা হবে। ভূ চুম্বক উপাংশ হচ্ছিল বি এর মান আর কি, ঠিক আছে, মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। আচ্ছা, তা আমরা ফর্মুলা কি জানি, ডি ফর্মুলাতে চলো, বি ইকুয়াল টু কি জানি, মিউ নট, এটা অসীমের জন্য, যত ফর্মুলা আছে সব অসীমের জন্যই করি, কারণ তার কোথায় যায় মিলিত হবে এটা আমাকে জানা আছে, যদি কোন দেওয়া না থাকলে আমি তো কখনোই বলতে পারবো না। 4 পাই এ আর উপরে কি থাকতো, 2 থাকতো, আর একটা ছিল আই থাকতো, এটা আমাদের ফর্মুলা জানি আমরা। তা আমরা যদি এখানে এর মানটা বের করতে চাই, কত দূর বলছে, তার মানে এ বের করতে হলে কী করতে হবে, মিউ নট বাই 4 পাই, এখানে 2, এটা আই আর কি থাকবে, এ থাকবে। এখানে আই এর মান কত দেওয়া আছে, হচ্ছিল 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, আর হচ্ছে এর মান কত, এর মান আমাদের জানা নাই। বি এর মান কত দেওয়া আছে, 2 × 10⁻² টেসলা, আর এটা কি দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে না। আর এটা কত জানি আমরা, মিউ নট বাই 4 পাই এর মান হচ্ছে 10⁻7। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, 10⁻7 × 2 × কি 10 বাই এর মান কত, সরি এ কেন, এখানে এ কেন হবে, এখানে তো বি হবে, হ্যাঁ, আর বি এর মান কত, 2 × 10⁻², ঠিক আছে। আচ্ছা, এটার মান কত আসে, ওকে, এটা কি আসে 10⁻4 মিটার, ঠিক আছে কি, ঠিক আছে হিসাব, একটা গুণ হয়ে গেলে 6 আর দুইটা গুণ হলে কি 4-এর পরে 5 6, হ্যাঁ ঠিক আছে 4 মিটার। ওকে, এটা হলো অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে ওকে ওকে, চলো নেক্সট কী দেওয়া আছে। আচ্ছা, দুটি তারের মধ্য দিয়ে একই দিকে 5 অ্যাম্পিয়ার আর 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, যদি তার দুটি পরস্পর হতে এত মিটার দূরে অবস্থিত হয়, তাহলে কোথায় চুম্বক প্রাবল্য 0 হবে, বা চুম্বক বল রেখা মানে হচ্ছে বি 0 হবে। আচ্ছা, ভালো কথা, এখানে একটা জিনিস খেয়াল করো, মনে করো এখানে দুইটা তার, তার উল্টায় গেছে, এই যে একটা তার আর এই যে একটা তার, ঠিক আছে, এদের মধ্য দিয়ে কিন্তু সেম প্রবাহই যাচ্ছে, কারেন্ট প্রবাহ কিন্তু সেমই যাচ্ছে। আচ্ছা, তা কারেন্ট প্রবাহ সেম যাচ্ছে, ভালো কথা। এখন এদের মধ্যবর্তী দূরত্ব দিছে কত, 0.25, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 0.25। তা আমি ধরে নিচ্ছি এদের কোনো একটা স্থানে, ধরে নিচ্ছি এই জায়গাটায় আমার বি 0 হবে, বা হচ্ছে দুইটা লব্ধি 0 হবে। বি 0 বলতে কি, আমি জাস্ট এটা দেখাচ্ছি, ধরে নাও যে এইখানে যে বিন্দুটা নেই, তাহলে আমার এখানে ঘটবেটা কি, এখান থেকে এই পর্যন্ত এ আসবে, এখান থেকে এই পর্যন্ত এ আসবে, বলতে এই তারের সাপেক্ষে এটা আমাকে পি বিন্দু। ওকে, এই তারের সাপেক্ষে একটা কী পাবো, প্রাবল্য পাবো। আচ্ছা, আবার কি এই তারের সাপেক্ষে একটা প্রাবল্য পাবো না, অবশ্যই পাবো, এই তারের সাপেক্ষে কি একটা পাবো, প্রাবল্য পাবো। এখন কথা হচ্ছে এ একটা বি টানবে, বি অফ এ ড্যাশ, আর এও একটা বি টানবে, বি অফ এ, তা দুইজনের বিয়ের কি লব্ধি হবে না, এই লব্ধিটা কোথায় যে শূন্য হবে সেটা আমাকে দেখার বিষয়। তা আমি ধরে নিচ্ছি এটা থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স মিটার, আমি এটা ধরে নিলাম, এই বিন্দু থেকে এই তারের দূরত্ব হচ্ছে এক্স মিটার, পুরোটা 0.25 হয়, তাহলে এখানে এ প্রাইম কী হবে, 0.25 মাইনাস এক্স মিটার, এটা কিন্তু আমাদের জানা উচিত, যে একটা যদি এক্স মিটার ধরে নেই, অর্থাৎ এখান থেকে এটা কত মিটার, এক্স মিটার ধরে নেই, তাহলে বাকিটুকু কত মিটার হবে, বাকিটুকু হবে 0.25 মাইনাস এক্স মিটার, বাকিটুকু কত হবে 0.25 মাইনাস এক্স মিটার, এটা কিন্তু ধরে নিচ্ছে। আচ্ছা, তা আমরা এখন করব কি, যে বি অফ এ মাইনাস বি অফ এ প্রাইম ইকুয়াল টু 0 করতে হবে, মানে দুইটার লব্ধি প্রাবল্য কথায় শূন্য হবে, তাই না, দুইটার লব্ধি শূন্য করতে হবে। অথবা আমি এখানে কি লিখতে পারি, একটু সিম্পলিভাবে লিখে দেই, বি এ ইকুয়াল টু বি এ প্রাইম, তাই না। আচ্ছা, আমরা ফর্মুলা কি জানি,
এটার জন্য বি এর জন্য ফর্মুলা কি হবে মিউ নট আই দেন এখানে থাকবে 2 থাকবে এখানে 4 পাই এ থাকবে ঠিক আছে আচ্ছা এখানেও মিউ নট আই টু 4 আচ্ছা এখানে 4 পরে লিখতেছে আচ্ছা 4 পাই অ্যান্ড কি থাকবে এ প্রাইম থাকবে এখানে মিউ নট কাটা যাবে 4 পাই কাটা যাবে আর এখানে 2 ও কাটা যাবে তো থাকতেছে কি এখানে আই থাকতেছে এটা আই অফ এ এটা আই অফ এ আর এটা হচ্ছে আই অফ আচ্ছা এটা কাজ করে এটা ছিল I1 আর হচ্ছে I2 ঠিক আছে আচ্ছা নিচে কে থাকছে এ থাকছে এ মানে কি এক্স থাকতেছে ইকুয়াল টু এখানে I2 থাকতেছে আর নিচে কি থাকছে এ প্রাইম মানে কি 0.25 মাইনাস এ মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা এখানে বলে নিই I1 হচ্ছিল 5 অ্যাম্পিয়ার আর I2 হচ্ছিল 10 অ্যাম্পিয়ার এটা কিন্তু বলে সরি 10 না এটা 20 অ্যাম্পিয়ার এই তো বলে দেওয়াই আছে 5 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার বলে দেওয়াই আছে আচ্ছা তা এখানে কি করা যেতে পারে এখন যে এইটাকে উপরে নিয়ে আসবো 0.25 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত এখানে I2 বাই I1 ওকে আচ্ছা তো কি হবে এখন 0.25 বাই এক্স মাইনাস এক্স বাই এক্স করা যাবে না যেটাকে আলাদা করে নিলাম ইকুয়াল টু I2 কত 20 বাই কত 5 বলা যাবে না এটাকে যাবে আচ্ছা এরপর করবো কি আমরা এখানে ম্যাথটা এখানে করবো বাকি ম্যাথটুকু এখানে করবো আমরা হ্যাঁ আচ্ছা এরপর কি করা যাবে 0.25 বাই এক্স মাইনাস এটা কি হয়ে যাবে কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে ইকুয়াল টু কত 4 5 20 তাহলে এখানে কত হবে 4 হবে তা -1 ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে না তার মানে কি 0.25 ইকুয়াল টু কত হয়ে যাবে মাইনাস হয়ে গেলে প্লাস হয়ে গেলে 5 হয়ে যাবে আর নিচে এক্স তো আসেই ঠিক না আমার এখন এক্স এর মানটা দরকার তাহলে এক্সটাকে উপরে নিয়ে যাও 5টাকে নিচে নিয়ে আসবো তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 0.25 আর নিচে চলে আসবে কি 5 তো এক্স এর মান কী আসবে দেখি 0.25 ডিভাইড বাই কত 5 এক্স এর মান আসবে 0.05 মিটার ঠিক আছে যেহেতু এটা মিটারে দেওয়া আছে তার মানে কি মিটার তার মানে 0.05 মোটামুটি ভালোই অনেকগুলো ম্যাথ করছি ঠিক না আমরা অনেক কনসেপ্ট বুঝছি অনেক ভালো ম্যাথ করছি আমি আশা করব যে তোমরা এগুলো একটু বাসায় ট্রাই করবা একটু একবার দেখবা দেন এরপরের লেকচারে আমরা এরপরের পার্ট 2 চলে যাব আজকে এটা ছিল আমাদের পার্ট 1 লেকচার 1 আমরা কয়টা লেকচার করছি রে কয়টা স্লাইড হয়ে গেছে দেখি লেকচার 1 আমরা মোটামুটি হচ্ছে কয়েকটা ম্যাথই করছি 6টা ম্যাথ করে ফেলছি ওকে আর ওই পাশে কয়েকটা ম্যাথ ছিল যেটা আমরা হাতে বানানো দিয়েছিলাম ওকে সো এই পর্যন্তই থাকো সবাই দোয়া করো আমার জন্য ইভেন দেখো যে লেকচারগুলো ভালো লাগে কিনা একটু কমেন্টে জানাও আর আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও আমি তোমাদের কমেন্টে পিন করে দেবো আমাদের ফেসবুক গ্রুপ তোমাদের ফ্রেন্ডসদেরকেও অ্যাড করে দিও ইনশাল্লাহ এর পরের লেকচারে দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম